আল কোরআনের রাজ কায়েমে পিছু হটবো না, শান্তি দিতে পারে না মানবে গণ সংবিধান, শান্তি দিতে পারে মহাগ্রন্থ আল কোরআন। সেই কোরআনের সংবিধান কায়েম করতে প্রস্তুত আছি প্রয়োজনে জীবন দিতে। রক্তের সিঁড়ি বেয়ে আসবে বিজয়ের নিশানা, রক্তের সিঁড়ি বেয়ে আসবে বিজয়ের নিশানা, বিজয়ের নিশানা। মুসলিম মোরা কোরআন দ্রোহী আইন মানব না, আল কোরআনের রাজ কায়েমে পিছু হটব না। ইসলাম দ্রোহী কোনো কথা সইতে পারি না। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. আমার সাথে সবাই মহব্বতে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাকাদ জারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। সাদাকাল্লাহুল আযীম। وقال تعالى لشأن رسوله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا
تسليما اللهم مولانا محمد وعلى اے رب دل مسلم کو जिंदा तमन्ना दे जो कल्ब को गरमा दे जो रूह को तुरफा दे अल्लाहुम्मा। সাবেক গোলদি জামে মসজিদ মাঠে আয়োজিত পেকুয়া চকরিয়া কক্সবাজার আজকের এই ২৭তম ঐতিহাসিক সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের সম্মানিত সভাপতি বিশিষ্ট আলেমে দ্বীন বরেণ্য ব্যক্তিত্ব বিশিষ্ট শিক্ষাবিদ জনাব আলহাজ মাওলানা শহীদুল্লাহ, আল্লাহ তাআলা তার হায়াতে তাইয়্যিবা দান করুক, সকলে আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব সাফায়েত আজিজ রাজু, চেয়ারম্যান উপজেলা পরিষদ পেকুয়া কক্সবাজার। আজকের মাহফিলের সম্মানিত উদ্বোধক অত্র উপজেলা পরিষদের সম্মানিত ভাইস চেয়ারম্যান, নন্দিত জননেতা, বিশিষ্ট আলেমে দ্বীন, বিশিষ্ট শিক্ষাবিদ জনাব অধ্যাপক মাওলানা নুরুজ্জামান মঞ্জু, আল্লাহ তাআলা তাদের হায়াতে তাইয়্যিবা দান করুক, সকলে আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের সম্মানিত আলোচক বৃন্দ, আমার আগে আলোচনা করেছেন আমার প্রাণপ্রিয় ভাই বিশিষ্ট আলেমে দ্বীন, সারা দেশের জনপ্রিয় মুফাসসিরে কোরআন, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব জনাব আলহাজ আল্লামা নাসিরউদ্দিন হেলালি। তার আগে আলোচনা করেছেন অত্র এলাকার অত্যন্ত সুপরিচিত মুখ বিশিষ্ট আলেমে দ্বীন জনাব মাওলানা আব্দুর রহমান আজাদি ব্যানার্জি, হাফেজ মাওলানা লোকমান হাকিম, হাফেজ মাওলানা হেফাজতুল্লাহ, মাওলানা আতিকুর রহমান সহ সম্মানিত উলামায়ে কেরাম। আজকের মাহফিলের বিশেষ আকর্ষণ বিশিষ্ট ইসলামী সঙ্গীত শিল্পী, আলোড়ন শিল্পী গোষ্ঠীর পরিচালক জনাব মাওলানা দিদারুল ইসলাম এবং বর্তমান বাংলাদেশের অপসংস্কৃতির বিরুদ্ধে বজ্র কণ্ঠস্বর, সারা দেশের আলোড়ন সৃষ্টিকারী কণ্ঠশিল্পী, অত্র এলাকার গৌরব, অত্র এলাকার উজ্জ্বল নক্ষত্র জনাব এম হেমায়েতুল্লাহ নিজামী, আল্লাহ তাআলা তার মেধা, তার কণ্ঠকে মুসলিম জাতির জন্য কবুল করুক, সকলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত অতিথিবৃন্দ, আজকের মাহফিলের সম্মানিত ইন্তেজামিয়া কমিটির সদস্যবৃন্দ, সম্মানিত যুবক ভাইয়েরা, প্রশাসনিক দপ্তরের সম্মানিত সদস্যবৃন্দ, সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে দোয়ার নিয়তে আরেকবার সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুরুতেই মহান মাবুদের দরবারে শুকরগুজার করছি যে আল্লাহ জাল্লা শানুহু আমাদেরকে কোরআনের কিছু কথা বলা এবং শোনার সুযোগ করে দিলেন। সেই মহান মাবুদের দরবারে আমরা সবাই কণ্ঠকে উজাড় করে শরীরের সমস্ত শক্তি দিয়ে আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করি, পড়ি আলহামদুলিল্লাহ।
আর একটু জোরে সোরে পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম রাহমাতাল লিল আলামিন আশরাফুল আম্বিয়া সাইয়্যিদুল মুরসালিন জনাবে মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত ভাইরা, আমরা আজকে যতক্ষণ পর্যন্ত এই কোরআনের আলোচনা শুনব ততক্ষণ পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে রহমত, সাকিনা, বরকত আমাদের মাঝে নাজিল হতেই থাকবে। বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আপনাদের কণ্ঠ কি বসে গেছে ভাইজান? কণ্ঠকে উজাড় করে আওয়াজ দিতে হবে। যে ভাইরা দাঁড়িয়ে আছেন আল্লাহর রাস্তায় বসে যেতে হবে। একজন ভাইও আর দাঁড়িয়ে থাকা যাবে না, বসেন আল্লাহর রাস্তায়। দোয়া করে যাওয়ার নিয়ত আছে আপনাদের সবার? সবাইরে আছে? আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, আমরা যতক্ষণ কোরআনের আলোচনা শুনব ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলার রহমত, বরকত আমাদের উপরে পড়তেই থাকবে। আমাদেরকে ফেরেশতারা নিরাপত্তার জন্য বেষ্টনী করে ধরে থাকবে। বলেন সুবহানাল্লাহ। এটা কি খুশির খবর কিনা? আরো জোরে বলেন, খুশির খবর কিনা? আল্লাহ নবী জানায় দিলেন, মাজতামা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহি ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া ইয়াতাদারাসুনাহু বাইনাহুম ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনাতু ওয়া গাশিয়াতহুমুর রাহমা ওয়া হাফফাতহুমুল মালায়েকা ওয়া যাকারাহুমুল্লাহু ফি মান ইনদাহু। নবী জানায় দিলেন, যে জায়গার ভিতরে কোরআনের আলোচনা করা হয়, কোরআনের দর্স পেশ করা হয়, কোরআনের তাফসীর পেশ করা হয়, সেই জায়গার চতুর্দিকে ফেরেশতারা দাঁড়িয়ে ওই মানুষগুলির নিরাপত্তা দিতে থাকেন। বলেন সুবহানাল্লাহ। ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনা, আল্লাহর পক্ষ থেকে ওই সমস্ত মানুষের উপরে রহমত এবং সাকিনা বর্ষিত হতে থাকে। ওয়া গাশিয়াতহুমুর রাহমা, আল্লাহ তাআলার রহমত যেন সেই সমস্ত মানুষদেরকে চতুর্দিকে ঘিরায় রাখেন। আর আল্লাহ তাআলা ফেরেশতাদের সামনে ওই শ্রোতাদের ব্যাপারে, বক্তার ব্যাপারে আলোচনা করতে থাকে। ওয়া যাকারাহুমুল্লাহু ফি মান ইনদাহু, আল্লাহ তাআলা তার সামনে যারা ফেরেশতা আছে তাদের সামনে আল্লাহ তাআলা আলোচনা করতে থাকেন ওই বান্দাদের ব্যাপারে। ওই বান্দাদের জিন্দেগীর গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেন। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, হাদিস শরীফের ভিতরে আসছে, আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহর নবী তার ঘর থেকে বের হয়ে পাহাড়ের দিকে গেলেন। পাহাড়ের একটি উপত্যকার ভিতরে আল্লাহর নবী সাহাবাদেরকে কোরআনের আলোচনা করতেছিলেন, কোরআন শিক্ষা দিচ্ছিলেন, কোরআনের জ্ঞান সেখানে দিচ্ছিলেন, কোরআনের ব্যাখ্যা সাহাবাদের সামনে আল্লাহর নবী পেশ করছেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, বাড়ির আঙ্গিনা থেকে আমি দেখতেছিলাম আল্লাহর নবী যে পাহাড়ের উপত্যকায় কোরআনের আলোচনা করছেন, সেই জায়গার ভিতরে আকাশে মেঘ লেগেছে, সেই মেঘ থেকে মুষলধারায় সেখানে বৃষ্টি হচ্ছে। দীর্ঘ সময় ধরে আমি তাকিয়ে তাকিয়ে দেখলাম আল্লাহর নবী এবং সাহাবায়ে কেরামরা যে উপত্যকায় আছে সেই জায়গার ভিতরে আসমান থেকে মুষলধারায় বৃষ্টি হচ্ছে। আমি চিন্তা করলাম আল্লাহর নবী এবং সাহাবারা পানির ভিতরে ভিজে ভিজে, বৃষ্টিতে ভিজে ভিজে কোরআনের আলোচনা করছেন, কোরআনের আলোচনা শুনছেন। যখন বৃষ্টি থেমে গেল, আল্লাহর নবী বাড়ি আসার সময় হয়ে গেল। আমি চিন্তা করলাম আল্লাহর নবী ভিজে ভিজে বাড়ির ভিতরে আসতেছে, তার কাপড়গুলি ভিজে গেছে, তার শরীর মোবারক ভিজে গেছে, যার কারণে আমি একখানা শুকনো তোয়ালা নিয়ে আর আল্লাহর নবীর ইজার লুঙ্গিখানা নিয়ে আঙ্গিনার ভিতরে দাঁড়ায় গেলাম। আমার কল্পনা হলো আল্লাহর নবী ভিজে ভিজে আসতেছে, তার শরীর মোবারকটা মুছায় দিতে হবে এবং তার লুঙ্গিটা পাল্টায় দিতে হবে। আমি শুকনো কাপড় নিয়ে আল্লাহ রাসূলের অপেক্ষা করতেছিলাম আঙ্গিনার ভিতরে। আল্লাহর নবী বাড়ির ভিতরে এসে প্রবেশ করলেন। আমাকে শুকনো কাপড় এবং লুঙ্গিটা নিয়ে দাঁড়ায় থাকতে দেখে আল্লাহর নবী হাসতে হাসতে জিজ্ঞেস করলেন, হেসে হেসে জিজ্ঞেস করলেন, আয়েশা রে, আমার শুকনো কাপড় আর লুঙ্গি তুমি নিয়ে দাঁড়ায় আছো কেন? আল্লাহর নবীকে
হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো মনে করলাম আপনি ভিজে ভিজে আসতেছেন, আপনার শরীর মোবারক ভিজে গেছে, আপনার কাপড়গুলি ভিজে গেছে, কারণ যে জায়গায় আপনি সাহাবাদেরকে নিয়ে কোরআনের আলোচনা করছেন সেই জায়গায় দেখলাম আকাশে প্রচুর মেঘ জমে গেছে, আর সেই মেঘ থেকে মুষলধারায় সেই জায়গার ভিতরে বৃষ্টি হচ্ছে। আমি মনে করেছি আপনি ভিজে গেছেন, আপনার কাপড়গুলি ভিজে গেছে, যার কারণে শুকনো তাওয়ালা এবং আপনার শরীরটা মোছানোর জন্য শুকনো তাওয়ালা আর আপনার লুঙ্গিটা পরানোর জন্য, লুঙ্গি পাল্টানোর জন্য এই লুঙ্গি নিয়ে আমি এখানে দাঁড়ায় আছি। আল্লাহর নবী বললেন, এগিয়ে গেলেন আর বললেন, আয়েশা রে, দেখো তো আমার শরীরের ভিতরে কোনো বৃষ্টির চিহ্ন আছে নাকি, পানির কোনো চিহ্ন আছে নাকি, আমার শরীর ভিজেছে নাকি? হযরতে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি আল্লাহ রাসূলের গোটা শরীরের দিকে তাকায়ে দেখলাম আল্লাহ রাসূলের শরীরের ভিতরে এক ফোঁটা বৃষ্টির কোনো চিহ্ন নেই, পানির কোনো চিহ্ন নেই, শরীরের কোনো জায়গা ভেজা নেই। আমি তো আশ্চর্য হয়ে গেলাম। আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, আমার মনে হয় আমার চোখ ভ্রম দেখেছিল, ভুল দেখেছিল, আমার দৃষ্টিভ্রম হয়েছিল, যার কারণে আমি আসলে এটা দৃষ্টিভ্রমের কারণে বৃষ্টির মতো হতে দেখেছি। আল্লাহর নবী বললেন, আয়েশা রে, তোমার দৃষ্টিভ্রম হয় নাই, তুমি যা দেখেছো বাস্তব চোখে তা দেখেছো। আসলে সেই জায়গার ভিতরে আকাশ থেকে মুষলধারায় বৃষ্টি হচ্ছিল, কিন্তু সেই বৃষ্টিগুলি কোনো পানির বৃষ্টি ছিল না। কোরআন আলোচনা হওয়ার কারণে আল্লাহর পক্ষ থেকে রহমতের বৃষ্টি মুষলধারায় সেখানে হচ্ছিল। বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনের আলোচনা যতক্ষণ চলবে ততক্ষণ পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে মুষলধারায় রহমতের বৃষ্টি হতে থাকবে। এই রহমতের সামিয়ানায় দোয়া পর্যন্ত বসে থাকতে কারা কারা রাজি আছেন? দুহাত তুলে আল্লাহকে দেখাবেন, লিল্লাহে তাকবীর। আল্লাহ তাআলা কবুল করুক, সবাই বলে আমিন। পেছনের দু একজন ভাই আছেন যারা মনে করতেছেন যে দেখি আগে কি হয়, যার কারণে অর্ধেকটা হাত তুলেছে, ভাইজান গোটালটা তুলে দেন। ওনারা এখনো দ্বিধাদ্বন্দ্বে আছেন, নিয়তটা পাকা করেন, মন থেকে সব দ্বিধাদ্বন্দ্ব ছুড়ে ফেলেন। ভাইরা আমার, এই কোরআন শুনলে আল্লাহ রহমত হয়, আল্লাহর সাকিনা হয়, আল্লাহর ফেরেশতা আসে। সেই কোরআন এর আলোচনা বর্তমান চলে না, চলে। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, দুনিয়ার মানুষেরা, ওয়ালাকাদ জারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, ওয়ালাকাদ জারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। সূরা আরাফের 179 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, অধিকাংশ জিন এবং মানুষকে দিয়ে আল্লাহ তাআলা জাহান্নাম পরিপূর্ণ করবেন। ওই সমস্ত জিন এবং মানুষকে দিয়ে আল্লাহ তাআলা জাহান্নাম পরিপূর্ণ করবে। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বিবেক দিলেন, জ্ঞান দিলেন, একটা মন দিলেন। এই জ্ঞান দিয়ে, এই বিবেক দিয়ে, এই মন দিয়ে দুনিয়ার সব বুঝতে রাজি, শুধুমাত্র আল্লাহটাই বুঝতে রাজি হয় না, কোরআনেরটাই শুধুমাত্র বুঝতে রাজি হয় না। ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, আল্লাহ তাআলা জানায় দিলেন, যাদেরকে আমি একটা চোখ দিলাম, যে চোখ দিয়ে দুনিয়ার সব নিয়ামতগুলি দেখে, দুনিয়ার সব কিছু সে দেখতে রাজি হয়ে যায়, কিন্তু কোরআনেরটা দেখতে, আল্লাহটাই দেখতে সে রাজি হয় না। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, আল্লাহ তাআলা বললেন, তাদেরকে আমি কান দিলাম, এই কান দিয়ে দুনিয়ার সব শুনতে রাজি, গান বাজনা অশ্লীল ব্যায়াপনা সব কিছু এই কান দিয়ে শুনতে পারে, একমাত্র কোরআনের কথাগুলি তারা শুনতে পারে না। কোরআনের কথা শুনলেই তার মাথায় আগুন জ্বলে যায়, 144 ধারা জারি হয়, ঠিক কিনা বলে? আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, আমি এই কান দিলাম, দুনিয়ার সব কিছু এই কান দিয়ে শোনে, কিন্তু একমাত্র কোরআনেরটাই শুনতে রাজি হয় না। আল্লাহ তাআলা বললেন, উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন।
আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন এরা তো হচ্ছে চতুষ্পদ জন্তুর মতো, চার পায়া জানোয়ারের মতো, যেমন গরু ছাগল শিয়াল কুকুর এগুলি হচ্ছে চার পায়া জন্তু। আনাম শব্দ আল্লাহ তাআলা ব্যবহার করেছেন, বালহুম আদাল, তার চেয়েও এরা হচ্ছে নিকৃষ্ট। বলেন নাউজুবিল্লাহ, তার চেয়েও নিকৃষ্ট, চার পায়া জন্তুর মতো। আল্লাহ তাআলা বললেন বালহুম আদাল, তার চেয়েও নিকৃষ্ট এরা। এই ফতোয়া কোন হুজুরের না আল্লাহর? আরো জোরে বলেন কার? আর একটু জোরে বলেন কার? আল্লাহ তাআলা এই ফতোয়া দিয়েছে, উলাইকা কাল আনআম বাল হুম আদাল, তার চেয়েও তারা নিকৃষ্ট। উলাইকা হুমুল গাফিলুন, আল্লাহ বলছেন যে এরাই হচ্ছে কাফের। ভাইরা আমার, এই জায়গায় আমার প্রশ্ন হলো, আল্লাহ তাআলা আশরাফুল মাখলুকাত, সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানুষকে কেন জন্তুর চেয়েও নিকৃষ্ট বললেন? চতুষ্পদ জন্তুর মতো। এই চতুষ্পদ জন্তুর সবচেয়ে নিকৃষ্ট একটা হলো যেমন কুকুর। কি? কুকুর। এই কুকুর চতুষ্পদ জন্তুর চেয়েও একটা নিকৃষ্ট হলো কুকুর। এই কুকুরের চেয়েও বেশি খারাপ বলেছেন কে? আর একটু জোরে বলেন কে? কেন? এটা বলার পিছনে কি কারণ, কি যৌক্তিকতাটা জানার দরকার আছে না নাই? আর একটু জোরে বলেন আছে না নাই? আল্লাহ তাআলা এই কুকুরকেও কিছু বৈশিষ্ট্য দিয়েছেন। কুকুরের দোষ হলো চারটা। দোষ কয়টা? আরো জোরে বলেন। চারটা হলো কুকুরের দোষ। কুকুরের গুণ হলো 10টা। কয়টা? তাহলে গুণ বেশি না দোষ বেশি? গুণ বেশি, দোষ। মানুষের গুণ বেশি না দোষ বেশি? দোষ বেশি, গুণ কম। এই যে কুকুরের 4টা দোষ আর গুণ হলো 10টা, এইটা আজকে আলোচনা করা হবে ইনশাআল্লাহ। রাজি আছেন? শুনতে রাজি আছেন? ভাইরা আমার, এই কোরআন আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন মানুষের জন্য। এই কোরআন শুনে সবাই হেদায়েত গ্রহণ করবে এটা অসম্ভব। কোরআন শোনার পরে 3 শ্রেণীর মানুষের তৈরি হয়েছিল। কয় শ্রেণী? আর একটু জোরে বলেন কয় শ্রেণী? ভাইরা আমার, এই কোরআন অবতীর্ণ আল্লাহ রাসূলের উপরে হলো। এই কোরআন অবতীর্ণ হওয়ার পরে 3 ধরনের লোকের জন্ম হয়ে গেল। তার এক ধরনের লোক হলো সবচেয়ে বড় খাঁটি ইমানদার। কোরআন শোনার পরে তারা খাঁটি ইমানদার হয়ে গেল। হযরত আবু বকর হয়ে গেল, হযরত ওসমান হলো, হযরত আলী হলো, হযরত বেলালের মতো মানুষ হলো, হযরত খাব্বাবের মতো মানুষ হলো। তার মানে এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষে পরিণত হলো। যে সাহাবায়ে কেরামরা আজকে পৃথিবীর শ্রেষ্ঠতম মানুষ হলো, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সোনার যুগের সোনালী মানুষ হয়েছে। তারা এই কোরআন পরেই কোরআন বুঝেই হয়েছে। তাদের অন্য কোনো দুনিয়াতে সার্টিফিকেট ছিল না। ছিল নাকি? হযরত আবু বকর এমএ পাস ছিল, কামিল পাস ছিল, দাওরায়ে হাদিস ছিল, হাফেজ কারি ছিল, এগুলি ছিল না। এই জাতীয় কোনো বিসিএস পাস, ডক্টরেট, ইঞ্জিনিয়ার, এই জাতীয় কোনো পড়াশোনা, কোনো সার্টিফিকেট হযরত আবু বকরের ছিল না, হযরত উমরের ছিল না, হযরত আলীর ছিল না, হযরত ওসমানের ছিল না। তাদের একমাত্র সিলেবাস ছিল কোরআন। একমাত্র সিলেবাস কি? কোরআন। এই কোরআন শোনার পরে এই এক শ্রেণীর মানুষ তৈরি হলো। দ্বিতীয় শ্রেণীর মানুষ তৈরি হলো মুনাফিক। দ্বিতীয় কি? মুনাফিক। তৃতীয় শ্রেণীর মানুষ তৈরি হলো আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা। তারাও কোরআন শুনেছে, কিন্তু কোরআন শোনার পরে আবু জেহেল হয়ে গেছে, কোরআন শোনার পরে উতবা হয়ে গেছে, কোরআন শোনার পরে শাইবা হয়ে গেছে। এই শ্রেণীর মানুষও তৈরি হয়েছে। তাহলে এই কোরআন শুনে সেই সময় যেমন 3 শ্রেণীর মানুষ ছিল, এখনো এই কোরআন শুনে আমাদের মুসলিম সমাজেও এই 3 শ্রেণীর মানুষ আছে না নাই? আর একটু জোরে বলতে হবে, আছে না নাই? এই 3 শ্রেণীর মানুষই কোরআন শোনার পরে আছে। ভাইরা আমার, এই কোরআন শোনার পরে হযরত আবু বকরের মতো মানুষ তৈরি হলো। গোটা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ, কিয়ামত পর্যন্ত তার চেয়ে ভালো মানুষ, ভালো শাসক, ভালো ইমাম আর আসবে না। ভাইরা আমার, হযরত আবু বকর অন্য কোনো সার্টিফিকেট ছিল না, তার সার্টিফিকেট ছিল একমাত্র কোরআন। সেই সময় এমন কিছু মানুষের জন্ম হলো, জাহিলিয়াতের সময়
এই কোরআন আসার পরে জাহিলি মানুষেরাই এমন ভালো হয়ে গেল কোরআনের কারণে, কোরআনকে মানার কারণে, কোরআনকে অনুসরণ করার কারণে, কোরআনের আইনকে মানার কারণে এমন মানুষ পরিণত হয়ে গেল। আল্লাহ রাসূলের পরে হযরত আবু বকর 2 বছর খেলাফতের দায়িত্ব পালন করলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই 2 বছরে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রধান বিচারপতির দায়িত্ব দিলেন যে তুমি হবা মুসলিম রাষ্ট্রের প্রধান বিচারপতি। 1 বছর পর্যন্ত চলে গেল, 1 বছর পর্যন্ত চলে গেল। 1 বছর পরে হযরত উমর আসলেন হযরত আবু বকরের কাছে। হযরত আবু বকরকে বলছেন, খলিফাতুল মুসলিমিন 1 বছর পর্যন্ত আমাকে কাজীউল কুজ্জাত হিসাবে গোটা মুসলিম রাষ্ট্রের প্রধান বিচারক হিসেবে দায়িত্ব দিয়েছেন। আমি 1 বছর পর্যন্ত দায়িত্ব পালন করলাম। এই 1 বছরের দায়িত্ব পালন করতে গিয়ে একটা মামলা পর্যন্ত আপনার দেশে কেউ কারো বিরুদ্ধে করে নাই। বলেন সুবহানাল্লাহ। 1 বছরে কয়টা মামলা হয় নাই? আরো জোরে বলেন, কোনো মামলা। আর এখন 1 বছর গেলে কত মামলা হয়? কি হাজার হাজার মামলা হচ্ছে। এই চরিত্র তৈরি করেছিল কোরআন। কে তৈরি করেছে? আর একটু জোরে বলেন, কে? কোরআন তৈরি করেছে চরিত্র। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 বছর খেলাফতের দায়িত্ব পালন করলেন। কয় বছর? আর একটু জোরে বলেন। 10 বছর খেলাফতের দায়িত্ব পালন করেছেন। এই 10 বছর অর্ধ পৃথিবী তিনি শাসন করেছেন ধুলার তক্তে বসে। কবি নজরুল এ কথা বলেছেন, অর্ধ পৃথিবী শাসন করেছেন ধুলার তক্তে বসে। বিশাল সিংহাসন নয়, মসজিদে নববীকে কেন্দ্র করেই গোটা মুসলিম মিল্লাতকে তারা শাসন করেছেন। যে মসজিদে আজকে রাজনীতির কথা বলা যায় না, এরকম ফতুয়াবাজ কিছু বুদ্ধিজীবী আছে না নাই? আর একটু জোরে বলেন, আছে না নাই? এরা বুদ্ধিজীবী না, এরা বুদ্ধি বিক্রি করে খায়। বুদ্ধি এদের পেশা। আল্লাহ রাসূল মসজিদ নববী থেকে রাষ্ট্র পরিচালনা করেছেন। হযরত আবু বকর 2 বছর খেলাফত এর দায়িত্ব পালন করেছেন মসজিদ নববী থেকে। হযরত উমর 10 বছর খেলাফত পরিচালনা করেছেন মসজিদ নববী থেকে। ইসলামের রাজনীতির উৎপত্তি হয়েছে মসজিদ থেকে। মসজিদই হচ্ছে একমাত্র ইসলামের সংসদ, ঠিক কিনা বলেন? আর আজকে সেই মসজিদে রাজনীতির কথা বলা যাবে না, রাজনীতির কথা বলা যাবে না। কার কথা বলা যাবে? খুতবাকে পর্যন্ত আজকে কন্ট্রোল করা হচ্ছে, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন, ঠিক কিনা? এটা কি খুতবাকে কন্ট্রোল করা? মসজিদের ভিতরে কোরআনের কথা উন্মুক্ত ভাবে আপনি বলতে পারবেন না। মসজিদের ভিতরে খুতবা আপনি উন্মুক্ত ভাবে দিতে পারবেন না। উন্মুক্ত ভাবে কথা বলা যাবে না কোরআনের, উন্মুক্ত ভাবে খুতবা দেওয়া যাবে না মসজিদের। এই নীতি কোন মুসলমান মানতে পারে না, ঠিক কিনা বলেন? এটা কোন নীতি? আমাদের বাক স্বাধীনতা হারায় ফেলেছে, এটাকে কন্ট্রোল করা হচ্ছে। হযরত উমর 10 বছর খেলাফতের দায়িত্ব পালন করলেন। অর্ধ পৃথিবীব্যাপী এই খেলাফতের দায়িত্ব নিয়েছেন। ভাইয়েরা আমার, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় ছোট্ট একটি ঘটনা বলে যায়। হিমসের একজন গভর্নর নিয়োগ করা হবে। সেই সময়ে রাষ্ট্রীয় পদে, জনকল্যাণমূলক পদগুলিতে তাদেরকে একমাত্র নিয়োগ দেওয়া হতো যাদের তাকওয়া ছিল সবচেয়ে বড় বেশি, যারা তাকওয়াবান, এই সমস্ত মানুষদেরকে সেই সময়ে রাষ্ট্রীয় দায়িত্ব দেওয়া হতো, অর্পণ করা হতো। কারণ এই মানুষরাই একমাত্র জনগণের কল্যাণের জন্য কাজ করতে পারে। যাদের ভিতরে তাকওয়া নাই, তাদের দিয়ে জনকল্যাণ হতে পারে না, বরং তাদেরকে দিয়ে যে কাজটা হবে তাদের নিজের পেটটা বজায় করা হবে, ঠিক কিনা বলে? এদের দিয়ে জনকল্যাণ হবে না, এদেরকে দিয়ে নিজের পেট ভর্তি করা হবে। যদি 2, 4, 5 বছর ক্ষমতায় থাকে 14 গোষ্ঠীর কামাই করে নেয়, ঠিক কিনা বলেন? ভাইরা আমার, হিমস একটা প্রদেশ। এই বিশাল প্রদেশের দায়িত্ব দেওয়ার জন্য হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে দীর্ঘ সময় ধরে খুঁজলেন, পাইলেন একজন গরিব মানুষ, হযরত আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন গরিব সাহাবা। তাকে নিয়ে আসলেন, দায়িত্ব দিলেন হিমসের গভর্নরের দায়িত্ব।
বাংলাদেশের চেয়েও বড় ওই প্রদেশ, বাংলাদেশের চেয়ে অনেক বড়। সেই প্রদেশের প্রেসিডেন্ট প্রধান করে পাঠালেন দিনমজুর একজন মানুষ, দিন মিলে দিন খায়, অন্য কোনো বিষয়ের উপরে নয়, তাকওয়ার উপরে। আল্লাহর নবীর সাহাবা হযরত আমর বিন আস যখন তাকে বলেছে যে তোমাকে হিমসের গভর্নরের দায়িত্ব দেওয়া হবে, তিনি কেঁদে বেকুল, তার স্ত্রীকে বলছিলেন যে আমার ঘরের ভিতরে দুনিয়া ঢুকে গেছে, আর মনে হয় জান্নাত যাওয়া যায় না। বলেন সুবহানাল্লাহ। নেতৃত্বের জন্য আজকে মারামারি হায়নার মতো, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন ঠিক কিনা? নেতৃত্বের জন্য আজকে মারামারি কাটাকাটি, কি অবস্থা, কত গ্রুপিং। অথচ আল্লাহর নবীর সাহাবী হযরত আমির বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জোর করে পাঠিয়ে দেওয়া হলো হিমসের গভর্নরের দায়িত্ব হিসাবে। হিমসের গভর্নরের দায়িত্ব তিনি পালন করছিলেন। এত গরিব সাহাবা হিমসের দায়িত্ব পালন করছেন। 1 বছর পর্যন্ত হিমসের দায়িত্ব পালন করতে গিয়ে জনগণের পক্ষ থেকে হযরত আমর বিন আসের বিরুদ্ধে 4টা অভিযোগ পেশ করা হলো। কয়টা? 4টা অভিযোগ পেশ করা হলো। লিখিত অভিযোগ কেন্দ্রীয় সরকার হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পেশ করা হলো। ভাইরা আমার, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সিরাত গ্রন্থগুলিতে এসেছে, হযরত উমর এই অভিযোগ পাওয়ার পরে তিনি যখন নামাজ পড়তেছিলেন রাতের বেলা, 2 চোখের পানি তার পড়তেছিল, আর আল্লাহর দরবারে হযরত উমর দোয়া করতেছিল, আল্লাহ হযরতে আমরের বিরুদ্ধে যে অভিযোগ জনগণ করেছে এই অভিযোগগুলি যেন মিথ্যা প্রমাণিত হয়। বলেন সুবহানাল্লাহ। অভিযোগগুলি যেন মিথ্যা প্রমাণিত হয়। ভাইয়েরা আমার, বিচার শুরু হয়ে গেল। হযরত আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার বিরুদ্ধে জনগণ প্রথম অভিযোগ করেছে ইনি এমন একজন মানুষ যে লোকটা ফজর থেকে এশা পর্যন্ত জনগণের কাজে নিয়োজিত থাকে, সারাক্ষণ জনগণের কাজ করে, কিন্তু এশা থেকে ফজর পর্যন্ত তাকে ডাকালেও পাওয়া যায় না। এটা হলো 1 নম্বর অভিযোগ। 2 নম্বর অভিযোগ করেছেন এমন একটা মানুষ প্রত্যেক দিন অফিসে আসতে কয়েক মিনিট করে তার দেরি হয়ে যায়, কয়েক মিনিট লেটে আসে। 3 নম্বর অভিযোগ হলো হঠাৎ করে সপ্তাহে 10 দিনে একদিন 1 দুপুর পর্যন্ত তাকে অফিসেই পাওয়া যায় না, বিনা ছুটিতে এরকম করে থাকে। 4 নম্বর অভিযোগ হলো হযরত আমর বিন আস কথা বলতে বলতে হঠাৎ করে অজ্ঞান হয়ে পড়ে যায়, তিনি আর কিছু বলতে পারেন না, বেহুশ হয়ে যায়, আবার তাকে ধরাধরি করলে তিনি সুস্থ হন। অভিযোগ কয়টা? অভিযোগ কেন্দ্রীয় সরকার হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে করা হলো। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জনগণের সামনে খলিফাতুল মুসলিমিন আমর বিন আসকে বিচারের জন্য কাঠগড়ায় ডাকলেন। বিচারের কাঠগড়ায় আসামির মতো করে হযরত আমর বিন আস হাজির হয়ে গেলেন। হযরত উমর বললেন, আমর, অত্যন্ত ভালো মনে করে তোমার উপরে বিশ্বাস রেখে আমি এই হিমসের গভর্নরের দায়িত্ব তোমাকে দিয়েছিলাম। তোমার বিরুদ্ধে জনগণের 4টা অভিযোগ, এই 4টা অভিযোগ তোমাকে জবাব দিতে হবে। হযরত আমর বিন আস বললেন, খলিফাতুল মুসলিমিন বলেন। হযরত উমর বললেন, তোমার বিরুদ্ধে জনগণের প্রথম অভিযোগ হলো ফজর থেকে এশা পর্যন্ত তুমি রাষ্ট্রীয় কাজে সদা সর্বদাই থাকো, রাষ্ট্রীয় কাজে তোমাকে পাওয়া যায়, কিন্তু এশা থেকে ফজর পর্যন্ত তোমাকে পাওয়া যায় না, বাইরেও আসো না, তোমাকে ডাকলেও পাওয়া যায় না। কারণটা কি? এটার জবাবটা দাও। 24 ঘন্টার জন্যই তো আসলে তোমাকে জনগণের জন্য এখানে রাখা হয়েছে। হযরত আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, খলিফাতুল মুসলিমিন, এই কথা আমাকে বারংবার অনেকে বলেছে, কিন্তু আমি কাউকে এর জবাবটা আজ পর্যন্ত দেই নাই, আর এটা আমি দিতেও চাই নাই। কিন্তু আজকে যেহেতু বিচারের সম্মুখীন হয়েছি, বিচারের কারণে আপনার সামনেই এর জবাবটা আমি আজকে দিতে চাই। এর জবাবটা হলো অত্যন্ত গোপন কথা। আমি ফজর থেকে এশা পর্যন্ত
গোটা সময়টা আমার জীবনের এই সময়টুকু জনগণের জন্য আমি দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছি। আবার এশা থেকে ফজর পর্যন্ত এই সময়টা আমার দেশের জনগণের জন্যই, আল্লাহর কাছে ধর্ণা ধরার জন্য, আল্লাহর কাছে ইবাদত করে জনগণের কল্যাণের জন্য দোয়া করার জন্য আমি বাজেট করে নিয়েছি। বলেন সুবহানাল্লাহ। ফজর থেকে এশা পর্যন্ত জনগণের কাজ করবে, জনগণের সাথে রেখে আবার ওই জনগণের জন্য এশা থেকে ফজর পর্যন্ত জনগণের কল্যাণের জন্য, জাতির কল্যাণের জন্য দোয়া করবে কার কাছে? চাইবে কার কাছে? আমরা তো চাই ভারতের কাছে, ঠিক কিনা বলেন? আরো যারা বলেন ঠিক কিনা? আমরা চাই আমেরিকার কাছে। ভারত আর আমেরিকার কাছে চাইতে চাইতে যদি আমাদের গলা শুকে ফেলি, তাদের কাছে যাতায়াত করতে করতে জুতার তলা যদি ক্ষয় হয়ে যায়, তারপরও তাদের দ্বারা মুসলমানের এক চুল পরিমাণ উপকার হবে না, ঠিক কিনা বলেন? মুসলমানরা তাদের কাছে চাইতে পারে না, আমাদের চাইতে হবে, ধর্ণা ধরতে হবে কার কাছে? আর একটু জোরে বলেন কার কাছে? আল্লাহর কাছে। সেই শাসকের দরকার আছে না নাই? আর একটু জোরে বলেন আছে না নাই? হযরত আমর বললেন যে আমি এশা থেকে ফজর পর্যন্ত একমাত্র আল্লাহর কাছে জনগণের কল্যাণের জন্য সারা রাত নফল ইবাদত করে জনগণের জন্য, জাতির জন্য শুধুমাত্র আল্লাহর কাছে চাই। আল্লাহ যেন দেয়, কারণ সব কিছু দেওয়ার মালিক আল্লাহ, ঠিক কিনা বলেন? আর একটু জোরে বলেন ঠিক কিনা? সব কিছু দেওয়ার মালিক কি আল্লাহ না ভারত? আল্লাহ না আমেরিকা? কার কাছে ধর্ণা ধরে আজকে জাতিভাবে নিঃশেষ হয়ে যায়? ভারত, আমেরিকা, এরা মুসলমানদের বন্ধু না শত্রু? আর একটু জোরে বলেন বন্ধু না শত্রু? এদের কাছে চাইতে চাইতে আজকে গলা শুকায় ফেলে, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন ঠিক কিনা? মায়ের আমার, এই শাসকেরই দরকার যারা দিনের বেলা সারাদিন জনগণের কাজ করবেন আর রাতের বেলা একমাত্র আল্লাহর কাছে যাবে। এরকম তাকওয়াবান মানুষের দ্বারা কখনোই দুর্নীতি হওয়া সম্ভব নয়, ঠিক কিনা বলে? তার প্রমাণ হয়েছে কিনা বাংলাদেশে? তার প্রমাণ হয়েছে কিনা বাংলাদেশে? তার প্রমাণ হয়েছে। গোটা দেশের জনগণ তিলে তিলে তা উপলব্ধি করেছে। দুর্নীতি, 1 টাকারও দুর্নীতি বের করা সম্ভব হয়? অনুবীক্ষণ যন্ত্র দিয়েও এক সময় খোঁজাখুঁজি করেছে, কিন্তু সম্ভব হয়নি। হয়েছে? আরো জোরে বলেন হয়েছে? তাকওয়ার কারণে। কিসের কারণে? তাকওয়ার কারণে এটা সম্ভব। ভাইরা আমার, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন এটাই তো হবে একজন মুসলিম শাসকের দরকার, এটাই তো তারা করবে। 2 নম্বর অভিযোগের ব্যাপারে হযরতে আমর বিন আসকে বললেন, আমর বিন আস রে, তুমি হঠাৎ করে 7 দিন 10 দিন পরে হঠাৎ করে একদিন এক দুপুর পর্যন্ত কেন অনুপস্থিত থাকো? রাষ্ট্রীয় কাজে কেন আসো না? কারণটা কি? হযরত আমর বললেন, খলিফাতুল মুসলিমিন, এই কথাটাও আমাকে জনগণের পক্ষ থেকে অনেকে অভিযোগ করে আমাকে বলেছেন, কিন্তু তাদেরকে জবাব দেওয়াটা আমি সমীচীন মনে করি নাই, যার কারণে আজ পর্যন্ত এই প্রশ্নের জবাব আমি আমার জনগণকে দেই নাই। আমি এড়িয়ে গেছি, এই প্রশ্নের জবাবটা দেই নাই। কিন্তু যেহেতু আজকে বিচারের কাঠগড়ায় আমাকে দাঁড় করাইছেন, এর জবাবটা আমি আজকে আপনাকে দেব। কারণটা হলো, খলিফাতুল মুসলিমিন এই হিমসের গভর্নর হওয়ার পর থেকে এখন পর্যন্ত 1 বছর পূর্ণ হয়ে গেল, আজ পর্যন্ত আমার একখানা লুঙ্গি আর একখানা জামা ছাড়া আর একখানা লুঙ্গি কেনার মতো আমার সামর্থ্য জোটে না। আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। কয়টা লুঙ্গি? আরো জোরে বলেন কয়টা? 1 বছর যাবত রাষ্ট্রীয় কার্যে আছি, হিমসের গভর্নরের দায়িত্বে আছি, একটা লুঙ্গি ছাড়া আজ পর্যন্ত 2টা লুঙ্গি কেনার আমার সমর্থন জোটে নাই। 1 সপ্তাহে 10 দিন পরে হঠাৎ করে যেদিন আমার এই লুঙ্গিটা নাপাক হয়ে যায় অথবা ময়লা হয়ে যায়, এটাকে পরিষ্কার করার জন্য, ধুয়ে দেওয়ার জন্য আমি আমার স্ত্রীর কাপড়টা পরে থাকি। আমার স্ত্রী আমার লুঙ্গিটা ধুয়ে দেয়। এইটা যতক্ষণ পর্যন্ত রৌদ্রে শুকায় না, ততক্ষণ পর্যন্ত স্ত্রীর কাপড়টা পরে রাষ্ট্রীয় কাজে আসা আমাকে বড় শরম লাগে। এজন্য আমি আর সেদিন আসতে পারি না। লুঙ্গিটা শুকার সাথে সাথেই আবার সেটাকে পরে রাষ্ট্রীয় কাজে আমি চলে আসি। বলেন সুবহানাল্লাহ। আহা, কি ইমান, কি জজবা,
কি তাদের চরিত্র, এই চরিত্র তৈরি করেছে কে? আরো জোরে বলেন কে? এই চরিত্র আল্লাহ তৈরি করেছেন কি দিয়ে? কোরআন দিয়ে। আরেকটু জোরে বলেন কি দিয়ে? কোরআনহীন নেতা, কোরআনহীন এরকম কোন নেতা নেত্রী কখনোই এরকম চরিত্রবান হতে পারে না, ঠিক কিনা বলেন? তারা তো দুনিয়ার স্বার্থ নিয়েই ব্যস্ত, ঠিক কিনা বলেন? স্বার্থ নিয়েই ব্যস্ত। এই চরিত্র শুধুমাত্র কোরআন উপহার দিয়েছে, পৃথিবীর আর কোন আদর্শ এই চরিত্র উপহার দিতে পারে? ভাইরা আমার, হযরত উমর কেঁদে ফেললেন, তার চোখ দিয়ে পানি ঝরছিল হযরত উমরের। বললেন এটাই তো রাসূলের সাহাবাদের আদর্শ, রাসূলের সাহাবাদের এটাই তো আদর্শ। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমার বিরুদ্ধে 3 নম্বর অভিযোগ হলো হঠাৎ করে তুমি মাঝে মাঝেই তুমি অফিসে 2, 4, 10 মিনিট করে হঠাৎ করে লেট করে আসো, কারণটা কি? প্রায় দিনে লেট হয় তোমার। হযরত আমর বিন আস বললেন, খলিফাতুল মুসলিমিন, আমার বাড়িতে কোনো পিয়ন নাই, চাকর বাকর নাই, কোনো গোলাম নাই, আমার বাইরের কাজ করার মতো কোনো লোক আমার বাড়িতে নাই, এটা পোষার মতো অ্যাবিলিটি আমার নাই, বরং আমি নিজেই আমার স্ত্রীর কাজের সহযোগিতা করি। গমগুলি পিষে পিষে আটা তৈরি করে দেই, আমার স্ত্রী সেই আটাগুলি দিয়ে পিঠা তৈরি করে, আমি পানি তুলে দেই। বাড়ির এই কাজগুলি স্ত্রীর কাজে সহযোগিতা করতে করতে গিয়ে মাঝে মাঝেই কিছু সময় একটু হঠাৎ করে লস হয়ে যায়, 2, 4, 10 মিনিট আসলে লেট হয়ে যায়, এই জন্য মাঝে মাঝেই আমার একটু লেট হয়ে যায়। হযরত উমর বললেন, এটা হলো রাসূলের সুন্নাত, এটা জায়েজ। বলেন সুবহানাল্লাহ। বলেন রাসূলের সুন্নাত স্ত্রীদেরকে সহযোগিতা করা, যেহেতু রাষ্ট্রীয় কাজের এত বড় গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকার পরেও তোমার বাড়িতে কিছুই নাই, এজন্য এটাকে অ্যালাউ করলেন। 3 নম্বর অভিযোগ গেল। 4 নম্বর অভিযোগ, হযরত উমর বললেন, তোমার কি এমন রোগ রয়েছে, কি অসুস্থতা তোমার? এই অসুস্থতার চিকিৎসা করলেই তো তোমার হয়ে যায়, তুমি নাকি কথা বলতে বলতে হঠাৎ করে অজ্ঞান হয়ে পড়ো, কারণটা কি? ভাইরা আমার, হযরত উমর কে এবারে বললেন, আমর বিন আস বললেন, খলিফাতুল মুসলিমিন, কেন এরকম হয় এখন পর্যন্ত আমি এটা বলতে পারি না। এটা হওয়ার পেছনে কারণটা হলো, আমি যখন ইসলাম ধর্ম গ্রহণ করেছিলাম, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সময় ইসলাম ধর্ম গ্রহণ করেছে, হযরতে খাব্বাব সেই সময় ইসলাম ধর্ম গ্রহণ করেছিল। হযরতে বেলাল এবং আমি একই সাথে ইসলাম ধর্ম গ্রহণ করেছি, একই সাথে মাঝে মাঝেই বের হতাম, ছাগল চড়াতাম। উমাইয়ার সেই গোলাম হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই নির্যাতন নিষ্পেষণগুলি আমি সচক্ষে অবলোকন করেছি। হযরতে বেলালকে তার ইসলামটা যখন প্রচার হয়ে গেল, দিনের জজবাটা ভিতরে ঢুকায় চেপে রাখতে পারল না, যার কারণে প্রকাশ হয়ে গেল। হযরতে বেলালকে 3 ধরনের নির্যাতন তারা করলো। রাতের অন্ধকারে রিমান্ডে নিয়ে 2 হাত উঁচু করে বাঁধত, আর ঝুলন্ত সেই দেহটার উপরে একের পর এক 10 জনের মতো যুবক একই সাথে লাঠি দিয়ে পেটাতো, একটা করে বাড়ি দিত, একটা করে প্রহার করত তার শরীরের ভিতরে, আর সেই জায়গাটা ফুলে যেত। আবার সেই জায়গার ভিতরে আবার যখন লাঠির আঘাত করা হতো, সেই জায়গাটা ফেটে সেখান থেকে ফোঁটায় ফোঁটায় রক্ত বের হয়ে আসতো। গোটা শরীরের পাগুলি ভাবে ফুলে যেত, ঝাঁঝরা হয়ে যেত, রক্তাক্ত হয়ে যেত, শরীরটা বয়ে বয়ে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর রক্ত ফোঁটায় ফোঁটায় মাটিতে পড়তো। হযরতে বেলাল এভাবে নির্মম নিষ্ঠুর নির্যাতন করার কারণে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সময় ঘাড় মুখ ভেঙে পড়ে যেত। তারা মনে করতো যে হযরতে বেলাল মারা গেছে, যার কারণে হাতের রশি 2টি খুলে দিত, ধপাস করে মাটির ভিতরে হযরতে বেলাল পড়ে যেত। ভাইরা আমার, হযরতে বেলাল মাটির ভিতরে যখন পড়ে যেত, সারা রাত পর্যন্ত অজ্ঞান অবস্থায় হযরতে বেলাল ঘরের ভিতরে থাকত। আবার যখন সকাল হয়ে যেত, হযরতে বেলালের যখন জ্ঞান আবার ফিরে আসতো, কিশোরদেরকে ছেড়ে দিত। কিশোরদের হাতে হযরতে বেলালের পায়ের ভিতরে রশি লাগানো হতো, সেই রশি দিয়ে হযরতে বেলালকে টেনে হেসড়ে যখন নিয়ে যেত মক্কার অলিতে গলিতে, আমি দূর থেকে হযরতে বেলালের দিকে বারবার তাকায় দেখতাম। হযরতে বেলালের গোটা শরীরটা ফুলে গেছে, হযরতে বেলাল
গোটা শরীর রক্তাক্ত হয়ে গেছে, ফেটে ফেটে গেছে, অজ্ঞান হয়ে গেছে হযরতে বেলাল। তারপরেও নির্যাতন নিষ্পেষণ নিষ্ঠুরভাবে চলছে। এইটা আমি দূর থেকে দেখতাম, আমার চোখের পানি ধরে রাখতে পারতাম না। ভাইরা আমার, একমাত্র দিনের জন্য হযরতে বেলালকে যেভাবে নির্মম নির্যাতন করা হলো, এখনো সেভাবে নির্যাতন নিষ্পেষণ করা হচ্ছে কিনা বলেন? এই নিষ্ঠুর নির্যাতন নিষ্পেষণ অতীত হয়েছে, এখনো হচ্ছে, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন ঠিক কিনা? কিন্তু এই নির্যাতন নিষ্পেষণ করে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখ থেকে শুধুমাত্র আহাদ আহাদ শব্দ ছাড়া, আল্লাহর একাত্মবাদের শব্দ ছাড়া আর কোন শব্দ বের করতে পারে নাই। জুলুম নির্যাতন করে হযরতে বেলালকে এক চুল পরিমাণ আল্লাহর দিন থেকে সরাতে পারে নাই। কিয়ামত পর্যন্ত বেলালের উত্তরসূরি আল্লাহর দ্বীনের কর্মী বাহিনীদের, আল্লাহর দ্বীনের কর্মীদের, কোরআনের কর্মীদের, কোরআন ওলাদের এভাবে নির্যাতন নিষ্পেষণ করে আল্লাহর দিন থেকে চুল পরিমাণ সরানো সম্ভব নয়। আমরা জীবন দিতে প্রস্তুত, রক্ত দিতে প্রস্তুত। আমাদের জীবন এবং রক্তের বিনিময়ে যদি কোরআন প্রতিষ্ঠিত হয়, বাতিলের সমস্ত নিষ্ঠুর নির্যাতনকে আমরা সইতে রাজি আছি, ঠিক কিনা বলেন? কারা কারা রাজি আছেন দুহাত তুলে আল্লাহকে দেখাবেন। লিল্লাহে তাকবীর। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। আল্লাহু আকবার। নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। ভাইরা আমার, আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক, সবাই বলে আমিন। আর একটু জোরে বলেন আমিন। ভাইরা আমার, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই দিন গোটা শরীর রক্তাক্ত। হযরত আমর বিন আস বলেন, খলিফাতুল মুসলিমিন, আমি তো দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধুমাত্র দেখতাম হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন পায়ের ভিতরে রশি লাগায় তাকে টেনে হেঁচড়ে নিয়ে যাওয়া হতো। এই টেনে হেঁচড়ে নিয়ে যাওয়ার সময় তার কারো শরীরটার এই চামড়াগুলি ছিঁড়ে যেত বালুর ভিতরে। বালুর ঘর্ষণে ঘর্ষণে হযরত বেলালের চামড়াগুলি ছিঁড়ে যেত, আর সেই চামড়াগুলি উঠে গিয়ে সেইখান থেকে সাদা চামড়াটা বের হয়ে আসতো। গোটা শরীরটা ছিলে ছিলে সাদা চামড়াগুলি বের হয়ে আসতো। সেই সাদা চামড়াগুলির উপরে যখন মোটা বালুর ঘর্ষণ লাগতো, মোটা বালুর ঘর্ষণ লাগার সাথে সাথে হযরতে বেলালের চামড়াগুলি চিরচির করে ফেটে যেত, আর সেইখান থেকে ফোঁটায় ফোঁটায় ফিনকি দিয়ে রক্ত বের হয়ে আসতো। হযরতে আমর বিন আস বলেন, খলিফাতুল মুসলিমিন, আমার সেই দৃশ্যের কথা দেখার পরে আমি পাহাড়ের আড়ালে গিয়ে দু চোখ বেয়ে বেয়ে শুধুমাত্র কাঁদতে থাকি, কিন্তু কোনো প্রতিবাদ আমি করতে পারি নাই। কোনো প্রতিবাদ আমার দ্বারা সম্ভব হয় নাই, কারণ আমি যদি প্রতিবাদ করতে যাই তাহলে আমাকেও নির্মম নির্যাতন করা হবে। আজকে সেই অনুভূতি সৃষ্টি হয়েছে, আহারে আমার একজন মুসলিম ভাইকে, আমার একজন ইমানদার ভাইকে নির্মম নিষ্ঠুর নির্যাতন করতেছে, আমি ঠাই দাঁড়ায় আছি, আল্লাহর আদালতে হয়তো বা আমাকে জবাবদিহি করা লাগবে। এই অনুভূতি যখন আমার সৃষ্টি হয়, হযরতে বেলালকে যে নির্মম নির্যাতন করেছে তার এই সাদা চামড়াটার ভিতরে এখন পর্যন্ত আমি যেন দেখতে পাচ্ছি সাদা চামড়ার উপরে ছেলেরা টেনে নিয়ে যাচ্ছে, আর সেই চামড়াগুলি মোটা বালুর ঘর্ষণ লেগে চিরে যাচ্ছে, আর সেইখান থেকে ফিনকি দিয়ে রক্ত বের হচ্ছে। সেই রক্তগুলি আবার বালুর সঙ্গে সংমিশ্রণ হয়ে হযরতে বেলাল একটা রক্তপিণ্ডে পরিণত হচ্ছে। হযরতে বেলাল এইভাবে সকালবেলা তাকে টেনে হেঁচড়ে নিয়ে যাওয়া হতো। দুপুরের প্রচন্ড রোদের ভিতরে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে তার বুকের উপরে পাথর চাপা দিয়ে প্রচন্ড উত্তপ্ত বালুর ময়দানে তাকে রাখা হতো, আর বলা হতো আল্লাহর দ্বীনকে অস্বীকার করার জন্য। হযরতে বেলালের মুখ থেকে শুধুমাত্র আহাদ আহাদ শব্দটা বের হয়ে আসতো। খলিফাতুল মুসলিমিন, আমার চোখের ওই দৃশ্যটা এখন পর্যন্ত মনের ভিতরে জাগে। হযরতে বেলালের সেই দৃশ্যটা আমার স্মৃতির পর্দায় যখন ভেসে ওঠে, আমার ভিতরে এই জজবা সৃষ্টি হয়, আমি তাকে কেন সাহায্য করলাম না, আমি কেন সেদিন তার জন্য গিয়ে গেলাম না, আল্লাহর দরবারে আমাকে জবাবদিহি করতে হবে। এই অনুভূতি যখন আমার ভিতরে কাজ করে, আমি আর টিকে থাকতে পারি না। আমি যে কেমনে জ্ঞান হারায় পড়ে যাই, কেমনে মাটিতে পড়ে যাই, আমি আর নিজে বলতে পারি না। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নীরব হলেন।
দু চোখ দিয়ে পানি পড়ছে আর বলছে একজন মুমিনকে যখন বাতিলের পক্ষ থেকে এরকম নির্মম নির্যাতন নিষ্পেষণ করা হয়, এই সহমর্মিতা পোষণ করাই আরেকজন ঈমানের দাবি। ভাইরা আমার, এটাই হচ্ছে প্রকৃত ঈমানদারদের বৈশিষ্ট্য। প্রকৃত ঈমানের দাবি হলো এটা। ঈমানদাররা যখন বিপদে পড়বে আর একজন ঈমানদার চুপ করে বসে থাকতে পারে না, ঠিক কিনা বলে? আরো জোরে বলেন, বসে থাকতে পারে? ঈমানদারদেরকে ঈমানের কারণে নির্মম নির্যাতন নিষ্পেষণ করা হয়, ফাঁসির মঞ্চে ঝোলা হয়। আর কিছু ঈমানদার আছে তারা দাঁত বের করে হাসে, এরকম আছে না নাই? আর একটু জোরে বলেন, আছে না নাই? কোন ঈমানদার? হযরত উমর বললেন রুহামা ও বাইনাহুম, পারস্পরিক তারা এত বন্ধু, মুমিনদেরকে দুনিয়ার সব সম্পর্কের উপরে মুমিনদেরকে তারা মনে করে। এইটা সেদিন হযরত উমর বললেন। ভাইরা আমার, এই কোরআন শোনার পরে হযরত আবু বকর, হযরত উমর, হযরত ওসমান, হযরত আলী, হযরতে আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো যোগ্য মানুষ এই কোরআন দিয়ে তৈরি হলো। সেই কোরআন দিয়ে আজকেও সেই যোগ্যতম মানুষের দরকার আছে না নাই? আজকে জাতির কল্যাণের জন্য, বাংলাদেশের কল্যাণের জন্য, বাংলাদেশের 16 কোটি তৌহিদি জনতার জন্য যদি আমরা সেই আবারও সোনালী যুগ ফিরে পেতে চাই, সেই সোনালী মানুষ যদি আমরা ফিরে পেতে চাই, তাহলে দুনিয়ার কোনো তন্ত্র মন্ত্র দিয়ে সম্ভব নয়। আমাদেরকে একমাত্র কোরআনের সাথে ঐক্যবদ্ধ হতে হবে, কোরআনের আইনকে প্রতিষ্ঠিত করতে হবে, কোরআনের আইনের, কোরআনের পক্ষে, কোরআনের তাকওয়া যাদের ভিতরে আছে তাদেরকে এই ক্ষমতায় বসাতে হবে, ঠিক কিনা বলেন? রাজি আছেন? আর একটু জোরে বলেন, রাজি আছেন? ভাইরা আমার, 2 নম্বর, ভাইরা আমার, এই কোরআন শোনার পরে 3 ধরনের মানুষ তৈরি হয়েছে। একটা হলো হযরত আবু বকর উমরের মতো খাঁটি ইমানদার তৈরি হয়েছে। 2 নম্বর তৈরি হয়েছে মুনাফিক তৈরি হয়েছে। এই মুনাফিকদের ভিতরে একজন হলো আব্দুল্লাহ বিন উবাই ইবনে সুলুল। ভাইরা আমার, আব্দুল্লাহ তার সন্তানের নাম। আল্লাহর নবীর বিশিষ্ট সাহাবী হযরত আব্দুল্লাহ, ছেলের নামেই বাবার পরিচয় হয়েছে, যার কারণে বলা হয় আব্দুল্লাহ বিন উবাই। আসলে লোকটার নাম হলো উবাই বিন সুলুল, কিন্তু সন্তান সাহাবাদের মাঝে সুপরিচিত হওয়ার কারণে সন্তানের পরিচয়ে বাপ পরিচিতি লাভ করেছে। বলেন সুবহানাল্লাহ। আছে না নাই এরকম পিতা? আছে না নাই? ভাইরা আমার, এই আব্দুল্লাহ ইবনে উবাই আল্লাহ রাসূলের হাতে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। আল্লাহ রাসূলের হাতে ইসলাম ধর্ম গ্রহণ করেছে, আপনার আমার মতো লোকের হাতে নয়। এই আব্দুল্লাহ বিন উবাই যখন আল্লাহ নবী মসজিদে নববীতে নামাজ পড়তেন, আল্লাহ রাসূলের ইমামতিতে এই আব্দুল্লাহ বিন উবাই 5 ওয়াক্ত নামাজ মসজিদে নববীতে পড়েছে। যে মসজিদে নববীতে 1 ওয়াক্ত নামাজ পড়লে 50 ওয়াক্ত নামাজের সওয়াব পাওয়া যায়। 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাত নামাজের সওয়াব পাওয়া যায়। 1 ওয়াক্ত নামাজ পড়লে 50,000 ওয়াক্ত নামাজের সওয়াব পাওয়া যায়। সেই মসজিদে আল্লাহর নবীর ইমামতিতে আব্দুল্লাহ বিন উবাই 5 ওয়াক্ত করে নামাজ পড়েছে। বলেন সুবহানাল্লাহ। আপনার আমার মতো লোকের ইমামতিতে নয়, আব্দুল্লাহ বিন উবাই নামাজ পড়েছে। ছোটখাটো কোনো মানুষের ইমামতিতে না, আল্লাহ রাসূলের ইমামতিতে, সে মসজিদ নববীর ভিতরে। আল্লাহর নবী যখন কথা বলতেন তখন আব্দুল্লাহ বিন উবাই এসে সাহাবাদেরকে বলতো, তোমরা থামো, আল্লাহর নবী এখন তোমাদের সামনে কথা পেশ করবেন। তার সামনে কথা বলা এটা চূড়ান্ত বেয়াদবি। এই কথাগুলি বলে মানুষকে আব্দুল্লাহ বিন উবাই থামায় দিতেন। ভাইরা আমার, আল্লাহর নবীর জীবদ্দশায় এই আব্দুল্লাহ বিন উবাই ইন্তেকাল করল। আব্দুল্লাহ বিন উবাই ইন্তেকাল করার পরে, মরার পরে তার সন্তানকে ওসিয়ত করে গেল, আমি যখন ইন্তেকাল করব, আমি যখন মারা যাব, আমার মারা যাওয়ার পরে আমার এই দাফন করাবে আর কাফন পরাবে, আল্লাহ রাসূলের গায়ের জামা মোবারক দিয়ে আমার কাফনটা পরাবে, আর আমার জানাজার ইমামতিটা আল্লাহ রাসূল যাতে নিজেই করে, এই 2টা ওসিয়ত সন্তানকে করে গেছে। আব্দুল্লাহ বিন উবাই মারা যাওয়ার পরে হযরত আব্দুল্লাহ দৌড়ে আসেন আল্লাহ রাসূলের কাছে। আল্লাহর নবী তখন পর্যন্ত মসজিদে নববীতে বসা আছেন। আল্লাহর নবী তার কাছে আব্দুল্লাহ এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পিতা ইন্তেকাল করেছেন,
আমার পিতা ইন্তেকাল করেছেন, ইয়া রাসূলুল্লাহ কোনদিন আপনার কাছে কোনো কিছু আবদার করি নাই, সাহাবা হওয়ার পর থেকে আজ পর্যন্ত কোনো জিনিস আপনার কাছে আবদার করি নাই। আজকে আপনার কাছে আমার একটা আবদার আছে, আপনার কাছে আমি একটা জিনিস চাই। আমার পিতার শেষ ওসিয়ত ছিল আমার পিতার কাফনটা যেন দুনিয়ার কোনো কাপড় দিয়ে না হয়, আমার পিতার কাফন যেন পরানো হয় আপনার শরীর মোবারকের ওই জামাটা দিয়ে। আর আমার পিতার 2 নম্বর ওসিয়ত হলো আপনি যেন নিজেই আমার পিতার জানাজার নামাজটা পড়ায় দেন। আল্লাহর নবী কোনো কথা বললেন না, মসজিদে নববী থেকে উঠলেন, নীরবে উঠার পরে বাড়ির ভিতরে হুজরাখানায় ঢুকে বললেন, হুজরাখানায় ঢুকে আল্লাহর নবী একখানা চাদর গায়ে দিয়ে তার জামা মোবারকটা এনে আব্দুল্লাহর হাতে দিয়ে দিলেন আর বললেন, তুমি এই জামা দিয়ে কাফন পরাও, কিছুক্ষণের মধ্যেই আমি যাচ্ছি জানাজা পড়ার জন্য। ভাইরা আমার, হযরত আব্দুল্লাহ আল্লাহ রাসূলের সেই জামা মোবারক নিয়ে দৌড়ালেন বাড়ির দিকে, কাফন পরালেন তার পিতা। কিছুক্ষণ পরে আল্লাহর নবী সমস্ত সাহাবাদেরকে বললেন, তোমরা আসো উবাই বিন সুলুলের জানাজার নামাজটা পড়ায় আসি। আল্লাহর নবী মসজিদে নববী থেকে উঠেছেন আসার জন্য। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের জামার আস্তিনটা টেনে ধরেছেন আর বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কার জানাজার নামাজের জন্য যান, যার জানাজার নামাজ পড়ার জন্য যাচ্ছেন, আমার তো মনে হয় তার জানাজার নামাজের ইমামতি না করাই আপনার জন্য ভালো, তার জানাজার নামাজটা না পড়াই ভালো। আল্লাহর নবী হযরত উমরকে বললেন, কেন? বললেন, ইয়া রাসূলুল্লাহ এই লোকটা জীবন পর্যন্ত কোরআন শুনেছে, কোরআনের পক্ষে ছিল, আপনার হাতে ইসলাম ধর্ম গ্রহণ করেছে, মসজিদে নববীর ভিতরে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়েছে, কিন্তু মদিনায় ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হোক, মদিনায় আল্লাহর দ্বীন কায়েম হোক, এইটা কোনোদিন মনে মনে সে চায় নাই, মনে মনে সে বিরোধিতা করেছে। মদিনায় ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হোক, মদিনায় আল্লাহর কোরআন কায়েম হয়ে যাক, আল্লাহর দ্বীন কায়েম হোক, এইটা প্রকাশ্যে কোনোদিন বিরোধিতা করে নাই, প্রকাশ্যে মিছিল মিটিং করে নাই, প্রকাশ্যে কোনোদিন বক্তৃতা করে নাই, কিন্তু ভিতরে ভিতরে মনে মনে এটার বিরোধিতা করেছে, মনে মনে মানুষের মাঝে উস্কায় দিয়েছিল মদিনা যেন ইসলামী রাষ্ট্র না হয়, কোরআনের আইন যেন কায়েম না হয়, আল্লাহর দ্বীন যেন কায়েম না হয়। মনে মনে এই উবাই কখনোই এটা চায় নাই, এই নেফাকিটা করেছিল। আল্লাহর নবী হযরত উমরকে মৃদু ধমক দিয়ে সবাইকে নিয়ে জানাজার নামাজের জন্য চলে আসলেন। আল্লাহ রাসূল হযরত উবাই বিন সুলুলের জানাজা পড়ালেন। জানাজা যখন শেষ হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত অবতীর্ণ করে জানায় দিলেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদান ওয়ালা তাকুম আলা কবরিহি ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মাতু ওয়া হুম ফাসিকুন। বলেন আল্লাহু আকবার। কথা কার? আর একটু জোরে বলেন কার? আল্লাহ তাআলা বললেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা, হে রাসূল আপনি কখনোই তাদের জানাজার নামাজ পড়াবেন না যারা প্রকাশ্যে নয়, শুধু মনে মনে মদিনায় ইসলামী রাষ্ট্র কায়েম হোক, আল্লাহর দ্বীন কায়েম হোক, কোরআন প্রতিষ্ঠিত হোক, এটা যারা মনে মনে চায় নাই, ওই সমস্ত মুনাফিকদের জানাজার নামাজে আপনি শরীক হবেন না। এই আয়াতের হুকুম এখনো আছে না নাই? আয়াতটা কি মানসুখ হয়ে গেছে? আয়াত কি রহিত হয়েছে? এই আয়াত এখনো রহিত হয় নাই, এই আয়াত এখন পর্যন্ত মানসুখ হয় নাই, এই আয়াত এখনো বলবৎ আছে। ভাইরা আমার, যারা সেই সময়ে যে আব্দুল্লাহ বিন উবাই মদিনার ভিতরে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত হোক, মদিনা ইসলামী রাষ্ট্র হোক, এটা প্রকাশ্যে বিরোধিতা করে নাই, প্রকাশ্যে মিছিল মিটিং করে নাই, প্রকাশ্যে বক্তৃতা দেয় নাই, শুধুমাত্র মনে মনে বিরোধিতা করার কারণে যদি আল্লাহ রাসূলকে তার জানাজা পড়াতে নিষেধ করা হয়, আজকেও যারা আল্লাহর দ্বীন কায়েমের পথে বাধা দেয়, প্রিয় মাতৃভূমিকে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার পথে বাধা দেয়, তার জানাজার নামাজ পড়াটা কতটুকু সঠিক হবে এটা আপনাদেরকেই বিবেচনা করা লাগবে, ঠিক কিনা বলেন? এই কথা বলবেন না আল্লাহ। আরো জোরে বলেন, হুকুম কার? আমরা তো একবারে দোয়া করি
বাপ দাদা 14 গোষ্ঠী সহ একবারে জান্নাতের ওই দিকে নিয়ে রেখে আসে, ঠিক কিনা বলেন? এমন দোয়া উঠায় সারা জীবন পর্যন্ত যে কোরআনের বিরোধিতা করেছে, যে কোরআনের আইনের বিরোধিতা করেছে, সেই কোরআন পড়ে তার জন্য দোয়া করা হয়। কি আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? 10 জন হাফেজকে ডেকে নিয়ে যায়, একজন আলেমকে ডেকে নিয়ে যায়, আজীবন পর্যন্ত যে কোরআনের আইনগুলির বিরোধিতা করেছে সেই কোরআনের আইনগুলি পড়ে পড়ে তার জন্য আবার দুহাত তুলে দোয়া করে। বলেন তো, যে আইন, যে কোরআনের আইনের আজীবন পর্যন্ত বিরোধিতা করলো, সেই কোরআনের আইন পড়ে তার জন্য দোয়া করলে সেই দোয়া আল্লাহ কবুল করতে পারে? আর একটু জোরে বলেন, পারে? সেই কোরআনের আইনের কথাই তো আমরা বলি, ঠিক কিনা বলেন? আর জোরে বলেন, ঠিক কিনা? সেই আইনের কথাই তো আমরা বলি, সেই কোরআনের আইনের কথাই বলি। মায়ের আমার, আল্লাহর নবী তো জানাজা শেষ করেছে, আল্লাহ তাআলা এমন ভাষা প্রয়োগ করলেন, ওয়ালা তাকুম আলা কবরিহি, তাদের কবরের পাশে আপনি দাঁড়াবেন না। আল্লাহর নবী তার কবরের পাশে দাঁড়িয়ে যে কাজটা করেছিল, আল্লাহর নবী দোয়া করেছেন, সাহাবায়ে কেরামরাও দোয়া করেছিল। আল্লাহর নবী দোয়া করতেছিলেন তার জন্য, সেই দোয়াটা হলো আল্লাহুম্মা গফিরহু ফাইন্নাহু লা ইয়ালামুন। হে আল্লাহ, তুমি আব্দুল্লাহ বিন উবাইকে মাফ করে দাও, আসলে সে জানতো না, না জানার কারণে, ভুলের কারণে আসলে এই কাজটা করে ফেলেছে। ফাইন্নাহু লা ইয়ালামুন, আল্লাহুম্মা গফিরহু, আল্লাহ তুমি তাকে মাফ করে দাও। ফাইন্নাহু লা ইয়ালামুন, সে আসলে এটা বুঝতে পারে নাই, যার কারণে এই কাজটা করে ফেলেছে। ভাইরা আমার, আল্লাহর নবী যখন এই দোয়াটা করতেছিলেন, খোদ আল্লাহর নবী এবারে তার মুক্তির জন্য, মাগফিরাতের জন্য দোয়া করতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে আয়াত অবতীর্ণ করে জানায় দিলেন, হে রাসূল, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম, ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান ফালাই ইয়াগফিরাল্লাহু লাহুম, যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। সূরা তাওবা 83 নম্বর আয়াত। ভাইরা আমার, সূরা তাওবার এই আয়াতে আল্লাহ তাআলা জানায় দিলেন, হে রাসূল, তুমি যে দোয়াই করো সব দোয়া তোমার আমি কবুল করে নেই, যার কারণে তোমার উপাধি দিয়েছে আমি হাবিবুল্লাহ। কি নাম? হাবিবুল্লাহ, আল্লাহর হাবিব। হাবিব সেই বন্ধুকে বলা হয় যে বন্ধুর কোনো আবদারই আরেক বন্ধু ফেলাতে পারে না, সেই বন্ধুকে বলা হয় হাবিব। যে বন্ধুর সমস্ত পরীক্ষা নিরীক্ষা নীরবতার সাথে মেনে নেয় তাকে বলা হয় খালিল। হযরত ইব্রাহিমকে জন্য বলা হয়েছে খালিল। ভাইয়ের আমার, আল্লাহর নবীকে আল্লাহ তাআলা বলছেন, ইস্তাগফির লাহুম, হে রাসূল আপনি তার জন্য দোয়া করেন। আও লা তাস্তাগফির লাহুম, অথবা তাদের জন্য দোয়া না করেন। আপনি দোয়া করা এবং না করা উভয়ই সমান, উভয়ই সমান। ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম, করেন আর না করেন উভয়ই সমান। ইন, যদি তাস্তাগফির লাহুম, আপনি তাদের জন্য দোয়া করেন 70 মাররাতান, 70 বার। কয়বার? আরো জোরে বলেন, কয়বার? 70 বার যদি আপনি দোয়া করেন, ফালাই ইয়াগফিরাল্লাহু লাহুম, আল্লাহ তাআলা বলছেন যে আমি আপনার দোয়া কবুল করব না, তার গুনাহ মাফ করব, তাদের গুনাহ আল্লাহ মাফ করব না। কয়বার দোয়া করার পরে? আরো জোরে বলেন, কয়বার? খোদ আল্লাহ নবী নিজেই তার জন্য দোয়া করেছেন। আল্লাহ তাআলা বললেন, হে রাসূল, দোয়া করেন আর না করেন উভয় সমান। আপনি নিজেই যদি 70 বার এই মুনাফিকের জন্য দোয়া করেন, আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবে না, তাকে মাফ করবে না। এই মুনাফিক কোরআন বোঝে, কোরআন মানে, কোরআন শোনে, নামাজও পড়ে, অথচ আল্লাহর দ্বীন কায়েমের কাজ করে না। মদিনায় আল্লাহ রাষ্ট্র, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হোক, মদিনায় আল্লাহর দ্বীন কায়েম হোক, এইটা সেদিন আব্দুল্লাহ বিন উবাই না চাওয়ার কারণে, এইটার বিরোধিতা করার কারণে যদি এই অবস্থা হয়, তাহলে আজকেও আল্লাহর দ্বীন কায়েম যারা করবে না, আল্লাহর দ্বীন কায়েমের বিরোধিতা করবে, ইসলামী রাষ্ট্র করার বিরোধিতা করবে, তাদের জন্য দোয়া কবুল হবে
তাদের জন্য দোয়া কবুল হওয়া অসম্ভব। এই ফতুয়া মুলবির না, এই ফতুয়া কার? আর একটু জোরে বলেন কার? সূরা তাওবার ভিতরে আল্লাহ তাআলা আলোচনা করেছেন। যাদের বাড়িতে তাফসীর আছে একটু পড়ে দেখবেন ভাই, জানি আলোচনা আছে। তাহলে এই কোরআন শোনার পরে যেমন খাঁটি ইমানদার সোনার মানুষ তৈরি হয়েছে, এই কোরআন শোনার পরে মুনাফিকও তৈরি হয়েছে। ঠিক কিনা বলেন? মুনাফিকও জন্ম হয়েছে, যারা দুনিয়ার সব মানতে রাজি কোরআনে, কিন্তু আল্লাহর দিন কায়েম হোক এটা মানতে রাজি। এরকম আছে না নাই? আর একটু জোরে বলেন আছে না নাই? এরকম আছে ভাইরা আমার। সেই কথাটা মনে হলো শনিবারের যে ঘটনা কোরআন শরীফ আছে, ইয়াউমুস সাবতে, হযরত দাউদের সময় তার অনুসারীদেরকে তিনি বললেন যে তোমরা শনিবার মাছ শিকার করবে না, মাছ ধরবে না। এনারা চালাকি করে শনিবার যখন আল্লাহর কিতাব শোনার জন্য মাছের আসতো, এনারা ওই পুকুর থেকে, ওই নদী থেকে একটা নালা খনন করে ভিতরে ঢুকে নিল। এখন ওই নালা দিয়ে মাছ যখন চলে আসে, ওনারা ওই নালার মুখটা শনিবারের দিন বন্ধ করে দেয়, কিন্তু মাছ শিকার করে না। তাদের ধারণা হলো যে আমরা তো শনিবার মাছ শিকার করছি না, মাছ ধরছি না। তারপরের দিন রবিবার তারা ওই মাছগুলি ধরে নিত, শনিবার ধরত না। এই কৌশলটা তারা অবলম্বন করল। যারা এই কৌশল অবলম্বন করল, এই প্রেক্ষাপটে তিন শ্রেণীর মানুষ তৈরি হয়ে গেল। এক শ্রেণীর মানুষ তারা নিজেরাই আল্লাহর নবীর এই আইনটাকে, হুকুমটাকে অমান্য করে, আল্লাহর এই হুকুমটাকে অমান্য করে মাছ ধরতেছিল। আর এক শ্রেণীর মানুষ তারা টোটালি বিরোধিতা করতেছিল, তাদেরকে বাধা দিচ্ছিল যে এই কাজ করা যাবে না, বাধা দিচ্ছিল। আর এক শ্রেণীর মানুষের তৈরি হলো যারা মাছও মারবে না, বাধাও দেবে না। ওই গোলমালে তারা নাই। তারা বলতেছে যে এই গোলমালে আমরা না, ওরা মাছ ধরে ধরুন, এরা বাধা দেয় দেখ, আমরা কিন্তু এগুলাতে নাই। এইরকম নিরপেক্ষ কিছু লোক আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আছে। তারা খারাপ কাজ দেখলে বাধা দেবে না। এক পাশে দেখলে কবে আস্তাগফিরুল্লাহ, এ পাশে দেখে কবে নাউজুবিল্লাহ। এই আস্তাগফিরুল্লাহ আর নাউজুবিল্লাহ এই কথা বলতে বলতে যাবে, কিন্তু কোনো বাধা দেবে বাইরে। আমার সূরা বাকারায় এই ঘটনা আছে। তিন শ্রেণীর মানুষ এক পর্যায়ে আল্লাহর এই আইনটাকে অমান্য করার কারণে কোন কেরাদাতান খাসিন, আল্লাহ তাআলাই বলছেন তাদেরকে আল্লাহ তাআলা বানর বানায় দিলেন। এই তিন শ্রেণীর মানুষকে, যারা ওই অন্যায় করে মাছ ধরেছিল আর যারা বাধাও দেয় নাই, মাছও মারে নাই, এই দুই শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা বানর বানায় দিয়েছে। কি তৈরি করেছে? বানর। হঠাৎ করে একদিন দেখতেছেন যারা বাধা দিয়েছে যে তাদের বস্তিগুলি এগুলি নীরব নিস্তব্ধ হয়ে গেছে, যে দেখতেছেন যে সব বানরে পরিণত হয়ে গেছে। যারা সেদিন মাছও ধরে নাই, মাছ শিকার করে নাই, তারাই শুধুমাত্র, যারা বাধা দিয়েছে তারাই শুধুমাত্র টিকেছিল ময়দানে। আর যারা মাছ শিকার, আল্লাহর দিনকে অস্বীকার করেছিল, আল্লাহর হুকুমকে অস্বীকার করেছে, মাছ শিকার করেছে, আল্লাহর এই আইনটাকে অমান্য করেছে, আবার এই আইনটাকে যারা অমান্য করলো তাদেরকেও যারা বাধা দেয় নাই, নীরবতার সাথে এটাকে মেনে নিয়েছে, আল্লাহ তাআলা এই দুই গ্রুপকে ধ্বংস করেছেন। সেই আল্লাহ এখনো আছে না নাই? আর একটু জোরে বলেন আছে না নাই? আজকেও যারা আল্লাহর আইনকে এভাবে অস্বীকার করে, আল্লাহর আইনকে যারা বিরুদ্ধাঙ্গুলি দেখায়, আর যারা এটাকে নীরবতার সাথে মেনে নেয়, বিরোধিতা করে না, তারা কোনো ঝামেলাই নাই এই কথা বলে নীরব থাকে, এক সময়ে আল্লাহর গজব হলে এরাও রক্ষা পাবে না। ঠিক কিনা বলেন? এরাও রক্ষা পাবে। ভাইরা আমার, এই গেল দুই শ্রেণীর মানুষ। কয় শ্রেণীর? কোরআন দিয়ে কয় শ্রেণীর মানুষ তৈরি? তিন শ্রেণীর। কয় শ্রেণীর? ভাইরা আমার, আর এক শ্রেণীর মানুষ তৈরি হলো যার নেতৃত্ব দিয়েছিল আবু জেহেল। কি নাম? আবু জেহেল। এই আবু জেহেল সে আরেক শ্রেণীর। এ আবার এমন এক শীষ, আবু জেহেল কোরআন শুনতো রাতের অন্ধকারে, আবার দিনের বেলা বিরোধিতা করত। ঠিক কিনা বলেন? রাতে কোরআন শুনত, আল্লাহ রাসূল যখন কোরআন তেলাওয়াত করত ঘরের ভিতরে,
আবু জেহেল, আবু সুফিয়ান, উতবা, শাইবা কেউ ঘরের ভিতরে থাকতে পারতো না। কোরআনের আকর্ষণে বাড়ির বিছানা ছেড়ে ছুটে যেত, আল্লাহ রাসূলের ঘরের কোনায় চুপ করে দাঁড়ায় শুনতো। বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এত মজা পাইতো তারা, চিন্তাই করা যায় না, এত মজা। ভাইরা আমার, অথচ দিনের বেলা প্রচন্ড ভাবে বিরোধিতা করত। আল্লাহর নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি সর্বপ্রথম কাবার চত্বরে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করেছিলেন। বলেন সুবহানাল্লাহ। কাবা চত্বরে কাফিরদের সামনে প্রথম যিনি কোরআন তেলাওয়াত করেন তিনি হলেন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। ভাইরা আমার, আল্লাহর নবী কাফিরদের ভয়ে দারুল আরকামের ভিতরে গোপন একটা জায়গার ভিতরে আল্লাহর নবী গোপনে গোপনে সাহাবাদেরকে কোরআন শিক্ষা দিতেন, কোরআনের ট্রেনিং দিতেন, কোরআনের জ্ঞান সেখানে চর্চা করাতেন। আল্লাহর নবীর উপরে সূরা রহমান অবতীর্ণ হয়ে গেল। আল্লাহর নবীর উপরে সূরা রহমান অবতীর্ণ হওয়ার সাথে সাথে আল্লাহর নবী সাহাবাদেরকে বললেন, সাহাবারা, এমন একজন সাহাবা তোমরা বেরিয়ে আসো যে সাহাবা সূরা রহমানটা কাফিরদের সামনে তেলাওয়াত করে শোনাতে পারবে, এইরকম একজন সাহাবা তোমরা আমার কাছে চলে আসো। একজন সাহাবা দাঁড়াও। কেউ দাঁড়ালো না। তরুণ সাহাবা হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় গেলেন, বললেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহি ওয়া সাদাইকা, হে আল্লাহর নবী, আমি হাজির। আমাকে আপনি যদি অনুমতি দেন সূরা রহমানটা আমি কাফিরদের সামনে কাবার চত্বরে গিয়ে পড়তে পারবো। আল্লাহর নবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদকে এলাও করলেন না, কারণ তার বয়সটা তখন পর্যন্ত হয় নাই, কেবল কিশোর বয়স, তরুণ বয়স। ভাইরা আমার, দ্বিতীয়বার আমার আল্লাহর নবী বললেন, সূরা রহমানটা তোমাদের মাঝে কে আছো তেলাওয়াত করে শোনাবে কাফিরদের সামনে? এইবারেও কেউ উঠলো না। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ আবার দাঁড়ায় গেলেন এবং বললেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আমি হাজির আছি। আমাকে অনুমতি দিলেই আমি এই সূরাটা পড়ে আসতে পারি কাবার চত্বরে। ভাইরা আমার, তৃতীয়বার এবার আল্লাহর রাসূল এলাও করলেন না। তৃতীয়বার যখন আল্লাহর রাসূল আরেকবার বললেন, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ চতুর্দিকে তাকায় দেখতেছে কেউ উঠে না। এইবারে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ একাই দাঁড়ায় গেলেন। তিনি চুপ করে থাকলেন, কোনো কথা তার মুখ দিয়ে বের হচ্ছিল না। আল্লাহর নবী বললেন, আব্দুল্লাহ ইবনে মাসউদকে তার দিকে তাকে এবারে এলাও করলেন, যেহেতু কেউ দাঁড়ায় নাই। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদকে বললেন, তোমাকে অনুমতি দেওয়া গেল। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদকে অনুমতি দেওয়ার পরে আল্লাহর নবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদের মুখের দিকে তাকালেন। মুখের দিকে তাকায় হযরত আব্দুল্লাহর মুখে তাকায় দেখতেছেন তার চোখ দিয়ে পানি পড়তেছে দর দর করে। আল্লাহর নবী বললেন, আব্দুল্লাহ রে, কি হলো তোমার? এতক্ষণ তুমি ছোট্ট, এই জন্য তোমাকে অনুমতি দিলাম না। এইবারে তোমাকে অনুমতি দিলাম, কিন্তু তুমি তো ভয় পেয়ে গেলে। হযরত আব্দুল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ, মূলত আমি ভয় পাই নাই, কাফিরদের ভয়ে আমি ভয় পাই নাই, বরং আমি কাঁদতেছি অন্য কারণে। আপনি যখন দ্বিতীয়বার আমাকে অ্যালাউ করলেন না, আমার ভিতরে এমন ক্ষোভের সৃষ্টি হলো, আমি কেঁদে কেঁদে আল্লাহর দরবারে দোয়া করতেছিলাম, আল্লাহ, তৃতীয়বার যদি আল্লাহর নবী কাউকে দাঁড়াতে বলেন, কেউ না কেউ অবশ্যই দাঁড়ায় যাবে, কেউ যেন না দাঁড়ায়। অগত্যা আল্লাহ রাসূল যেন আমাকে এই সুযোগটা করে দেন, আল্লাহর নবী যেন আমাকে অগত্যাই এই সুযোগটা দিয়ে দেন, এই অনুমতি দেন। এই জন্য আল্লাহর দরবারে দোয়া করেছিলাম, আল্লাহ আমার দোয়া কবুল করেছে, কেউ দাঁড়ায় নাই। আপনি সর্বশেষ আর কোনো উপায় না পেয়ে আমাকে এই অনুমতি দিয়েছেন, এই জন্য আল্লাহর শুকরিয়া আদায় করে কাঁদতেছি। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ চলে গেলেন কাবার চত্বরে। কাবার চত্বরে দাঁড়িয়ে সূরা রহমান তেলাওয়াত করতেছিলেন। আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। বলেন আল্লাহু আকবার। ভাইরা আমার,
হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদের তেলাওয়াত শুরু হয়ে গেছে। এত মধুর কণ্ঠে তিনি তেলাওয়াত করতেছেন, একজন দুইজন তিনজন করে শত শত কাফের কাবার চত্বরে দাঁড়ায় এসেছিল, চতুর্দিকে দাঁড়ায় গেছে। আর তারা হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদের কণ্ঠের কোরআন শুনে একজনও নড়াচড়া করতে পারতেছে না। আবু সুফিয়ান এসে দাঁড়ায় গেছে, উতবা শাইবা ওয়ালিদ মুগিরা এসে দাঁড়ায় গেছে, এমন কি পেছন দিক থেকে আবু জেহেল এসে দাঁড়ায় দাঁড়ায় শুনতেছে। এমন একটি পিনপতন নীরবতা, কেউ যেন নড়াচড়ার কথা পর্যন্ত ভুলে গেছে। বলেন সুবহানাল্লাহ। সূরা রহমান পুরা যখন শেষ হয়ে গেল, সূরা রহমান পুরা শেষ হয়ে গেল, আব্দুল্লাহ ইবনে মাসউদ থেমে গেল। আবু জেহেল চিন্তা করলো, আমার সামনেই কোরআন পড়েছে, অসংখ্য মানুষ দেখেছে, আমি নিজেই কোরআন তেলাওয়াত শুনেছি। আমি যদি আজকে তার কোনো শাস্তি না দেই, ধমক না দেই, তাহলে কেউ আমাকে মানবে না, বলবে যে লিডার তুমি না কোরআন তেলাওয়াত শোনো, তুমি আবার নিষেধ করো কেমনে? যার কারণে আবু জেহেল এবারে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদের সামনে গেল, তাকে বলল, কে তোমাকে কোরআন পড়ার অনুমতি দিয়েছে? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ কিশোর সাহাবা, সেই দিন যে সাহস দেখায় জবাব দিয়েছিলেন, তিনি বলেছিলেন আবু জেহেলকে, আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাকে অনুমতি দিয়েছেন, দুনিয়ার আর কারো অনুমতির আমার প্রয়োজন হবে না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী অনুমতি দিয়েছে, পৃথিবীর আর কারো অনুমতির দরকার নাই। ভাইরা আমার, এখনো সেই কোরআন পড়তে এখনো অনুমতি দেওয়া লাগে কিনা? আর জোরে বলেন লাগে কিনা? আজকে গান বাজনা হয়, যাত্রা থিয়েটার হয়, আজকে ভণ্ডামি করা হয়, অসংখ্য ভণ্ডামি অনুষ্ঠানের জন্য কোনো অনুমতির দরকার হয় না। কোরআনের তাফসীর মাহফিলগুলিতে আজকে অনুমতি নিতে হচ্ছে, ঠিক কিনা বলেন? এক নতুন ধারা যেন চালু হয়ে গেল। ভাইরা আমার, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ তার কণ্ঠে আল্লাহ রাসূলের কথা শুনে, নাম শুনে আবু জেহেলের রাগ যেন তেলে বেগুনে জ্বলে উঠল। আবু জেহেল হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদের এই কথা শুনে, আল্লাহ রাসূলের নাম শুনে ধমক দিয়ে এমন ভাবে ডান হাত দিয়ে এমন একটা থাপ্পড় হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদের গালের ভিতরে এমন একটা থাপ্পড় মেরে দিলেন, কানের ভিতরে এমন একটা চর মারলেন, চপেটে ঘাত করলেন, যে আঘাতের কারণে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদের কানের তলাটা ফেটে গেল, আর কান দিয়ে দরদর করে রক্ত পড়তে লাগলো। থাপ্পড় দেওয়ার সাথে সাথে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ আল্লাহু আকবার বলে চিৎকার করে, আত্মচিৎকার করে কাবার চত্বরে কানটাকে চিপে ধরে বসে গেছে। আল্লাহর নবী দারুল আরকামের ভিতরে আনচান করতেছিলেন, একবার উঠতেছেন আর একবার বসতেছেন, আর সাহাবাদেরকে বলতেছেন, আরে আমার তরুণ সাহাবা হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদকে পাঠিয়ে দিলাম কাবার চত্বরে কোরআন তেলাওয়াতের জন্য, তার সঙ্গে যে কাফেররা কি ব্যবহার করতেছে আমার জানা নাই। আমার এই তরুণ সাহাবার সঙ্গে কি আচরণ করছে, তাকে কি মেরে ফেলছে নাকি তাকে আঘাত করছে, অজ্ঞান করছে, কি করছে আমার জানা নাই। আল্লাহ রাসূল আনচান করে এক সময় বললেন, সাহাবারা দারুল আরকামের ভিতরেই তোমরা বসে থাকো, আমি একটু দেখে আসি আব্দুল্লাহ ইবনে মাসউদের অবস্থাটা কি হলো। ভাইরা আমার, আল্লাহর নবী হাঁটি হাঁটি পা পা করে এগুচ্ছিলেন কাবার দিকে। কাবার চত্বরের কাছে যখন চলে এসেছে, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদের সেই আত্মচিৎকার, আল্লাহু আকবারের কান্নার ধ্বনি আল্লাহ রাসূলের কানে যখন পৌঁছে গেল, আল্লাহর নবী আর হাঁটতে পারলেন না, সেখান থেকে দৌড়াতে শুরু করলেন। আল্লাহর নবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদের কাছে গিয়ে দেখলেন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ তার কানটা চিপে ধরে কাবার চত্বরে বসে আছে, আর তার দু চোখ দিয়ে দরদর করে পানি পড়তেছে, তিনি কাঁদতেছেন। আল্লাহর নবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদের এই অবস্থা দেখার পরে দু হাত দিয়ে বাহু ধরে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদকে তার বুকের ভিতরে জড়ায়ে ধরলেন, আর মাথার ভিতরে আল্লাহর নবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদের মাথার ভিতরে হাত বুলাতে লাগলেন। ভাইরা আমার, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ তার চোখের পানি, কান্না আর কানে রক্ত দেখে আল্লাহ রাসূলের চোখের পানি ধরে রাখতে পারল না। আল্লাহর নবীর চোখ দিয়ে দরদর করে পানি পড়তেছে, আর তিনি বলতেছেন, আহারে এই কিশোর যুবকটাকেও এত নির্মম নিষ্ঠুর নির্যাতন করেছে। ভাইরা আমার, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদের মাথার উপরে
আল্লাহর নবী হাত বুলানোর কারণে তার মাথার চুলগুলি মৃত্যু পর্যন্ত পাকে নাই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী যখন কথা বলতেছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি মুখ দিয়ে কি কথা বলতেছেন এইটা এখন পর্যন্ত আমরা বুঝি নাই। কি কথা বলতেছেন এইটা আমি শুধুমাত্র আপনার ঠোঁটগুলি নড়াচড়া করতে দেখতে পারছি, কিন্তু কি বলছেন এখন পর্যন্ত এটা আমি বুঝতে পারছি না। ভাইরা আমার, আল্লাহর নবী বুঝলেন তার কানের তলাটা ফেটে গেছে। আল্লাহ রাসূল তার মুখের লালা আঙ্গুলের ভিতরে নিয়ে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদের কানের ভিতরে দিয়ে দিল। আব্দুল্লাহ ইবনে মাসউদের রক্ত পড়া বন্ধ হয়ে গেল এবং আব্দুল্লাহ ইবনে মাসউদের কানটা সাথে সাথে ভালো হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদকে আল্লাহ রাসূল বলছেন, আব্দুল্লাহ রে, বারবার আমি তোমাকে বলেছিলাম তোমার এই কিশোর বয়সে সেখানে যাওয়ার দরকার নাই, কিন্তু তুমি নিজেই তো অনুমতি নিয়ে নিলে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ সেদিন যে কথা বলেছে, ইয়া রাসূলুল্লাহ, সূরা রহমান শোনার পরে কোরআনের জন্য এমন জজবা আমার ভিতরে তৈরি হয়ে গেছে, পৃথিবীর কোন শক্তি আমাকে যদি নির্যাতন করে করে রক্ত বহায় দিয়ে এইভাবে শত শতবার শহীদ করে দেয়, তারপরেও কোরআনের জজবা থেকে, কোরআন থেকে এক চুল পরিমাণ পর্যন্ত আমাকে ছড়াতে পারবে না। এই জজবা আমার ভিতরে তৈরি হয়েছে। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই জজবা আজকে বাংলাদেশের যুবক এবং তরুণদের ভিতরে তৈরি হয়েছে কিনা বলেন, আর একটু জোরে বলেন, তৈরি হয়েছে কিনা? বাংলাদেশের সেই দামাল তরুণ যুবকেরা আজকে আল্লাহর দ্বীনের জন্য আবার সেই জজবা তৈরি হয়েছে, কোরআনের জন্য সেই জজবা তৈরি হয়েছে, যারা তাদের জীবনের সমস্ত কিছু উজাড় করে দিয়ে হলেও বাংলাদেশে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করতে চায়। এই যুবক তরুণ কিশোর যাদের এই জজবা তৈরি হয়েছে, তাদেরকে দমন করার শক্তি কারো নাই। ঠিক কিনা বলেন ভাইরা আমার? করার শক্তি কারো নাই। ভাইরা আমার, শুধুমাত্র হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ এর প্রতিশোধ নিয়েছিলেন সেই দিন থেকে 12 বছর পরে। কয় বছর পরে? বদরের প্রান্তরে যখন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ যুবক, সেই দিন এই যুবক বয়সে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদের মাধ্যমে আল্লাহ তাআলা আবু জেহেলের কানের দুটি তালাকে ফাটায় দিয়ে আল্লাহ রাসূলের কাছে তার মস্তককে হাজির করাইছেন। বলেন সুবহানাল্লাহ। আর একটু বলে জোরে বলেন সুবহানাল্লাহ। সেদিন আল্লাহ তাআলা এটার প্রতিশোধ গ্রহণ করেছেন, কিন্তু এই প্রতিশোধ সাথে সাথে নয়, এই প্রতিশোধ আল্লাহ তাআলা নিয়েছেন কয় বছর পরে? আরো জোরে বলেন, কত বছর? 12 বছর পরে এই প্রতিশোধ নিয়েছে। সেই আল্লাহ এখনো আছে না নাই? আর একটু জোরে বলেন, আছে না নাই? আজকে যত নির্যাতন নিষ্পেষণ করা হবে, এই নির্যাতন নিষ্পেষণের প্রতিশোধ সেই আল্লাহ এখনো গ্রহণ করবে, শুধুমাত্র সময়ের ব্যবধান। ঠিক কিনা বলেন? কবি নজরুল বলেছেন, কালের চক্র বক্র গতিতে ঘুরিতেছে অবিরত, আজকে যারা কালের শীর্ষে কালকে পদানত। ব্রিটিশ খেদাও আন্দোলনে কবি নজরুল সেদিনে কথা বলেছিলেন, কালের চক্র বক্র গতিতে ঘুরিতেছে অবিরত, আজকে যারা কালের শীর্ষে কালকে পদানত। ভাইরা আমার, শুধুমাত্র সময়ের ব্যবধান। এই সময়ের ব্যবধানে আল্লাহ তাআলা সেদিন প্রতিশোধ দিয়েছেন, প্রতিবাদ করেছেন। সেই আল্লাহ এখনো আছে না নাই? আর একটু জোরে বলেন, আছে না নাই? এই কোরআন শুনে 3 শ্রেণীর মানুষ তৈরি হয়েছে। কয় শ্রেণী? এক শ্রেণীর খাঁটি মুমিন, আর এক শ্রেণীর তৈরি হয়েছে কোরআন শোনার পরে মুনাফিক, আর এক শ্রেণীর কোরআন শোনার পরেও তারা আবু জেহেল হয়েছে, কাফের হয়েছে, মুশরিক হয়েছে। ভাইরা আমার, এই কোরআন এখনো আমাদের মাঝে আছে। এই কোরআন অনুসরণ করে আমাদেরকে খাঁটি মুমিন হতে হবে। এই কোরআন শুনে যদি আমরা খাঁটি মুমিন হতে পারি, তাহলে একমাত্র আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দেবে। এই কোরআন খাঁটিভাবে অনুসরণ করে জান্নাতে যেতে কারা কারা রাজি আছেন? তো হাত তুলে আল্লাহকে দেখাবেন। লিল্লাহে তাকবীর। আল্লাহ তাআলা যেন আমাদেরকে কবুল করেন, সবাই বলে আমিন। আর একটু জোরে বলেন আমিন। সম্মানিত ভাইরা, আল্লাহ তাআলা সে কথাই বলেছেন, জাহান্নামে ওই 2 শ্রেণীর মানুষকে দিয়ে জাহান্নাম পরিপূর্ণ করা হবে। কয় শ্রেণীর? ওয়ালাকাদ জারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। আল্লাহ তাআলা বলছেন যে ওই 2 শ্রেণীর অধিকাংশ
জিন এবং মানুষকে দিয়ে জাহান্নাম পরিপূর্ণ করা হবে। কারা? যারা মুশরিক, কোরআন আসার পরেও, কোরআন থাকার পরেও ঈমান আনে নাই, আল্লাহর দ্বীনের পক্ষে ছিল না, এই সমস্ত মুশরিক এবং মুনাফিকদেরকে দিয়ে আল্লাহ তাআলা জাহান্নাম পরিপূর্ণ করবেন। বলেন নাউজুবিল্লাহ। আর একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। অতএব একমাত্র খাঁটি ইমানদার আমাদেরকে হতে হবে। কোরআনের ছায়াতলে যদি আমরা আজকে ঐক্যবদ্ধ হতে পারি, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলছেন তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই, কোনো টেনশন নাই, তোমরা এই দুনিয়াতে বিজয়ী হবে। শুধুমাত্র প্রকৃত মুমিন হয়ে যাও, প্রকৃত ইমানদার হয়ে যাও। এই প্রকৃত ইমানদার হযরত আবু বকর, হযরত উমর, হযরত ওসমান, হযরত আলী, হযরত খাব্বাব, হযরত বেলাল, হযরত ওসমান, এই সমস্ত সাহাবাদের অনুসরণ করে তাদের ইমানের মতো মজবুত ইমান যদি আমরা তৈরি করতে পারি, আল্লাহ আমাদেরকে বিজয় দান করাবেন। বলেন সুবহানাল্লাহ। সেই সময় তাদের যেমন বিজয় হয়েছে, এখনো সেই বিজয় আল্লাহ তাআলা আমাদেরকে দেবেন। আল্লাহ যেন আমাদের ইমানকে খাঁটি এবং মজবুত করে দেন। সবাই বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. رب العالمين আল্লাহ তাআলা গভীর রজনীতে তোমার বান্দা বান্দীদেরকে নিয়ে তোমার দরবারে দুখানা ছোট্ট ছোট্ট হাত পেতে দিয়েছি আল্লাহ। কাঙ্গালের মতো, ভিক্ষুকের মতো তোমার দরবারে হাত পেতেছি আল্লাহ। আজকের এই মাহফিল, আজকের এই আয়োজনকে তুমি কবুল করে নাও। যারা এই মাহফিলের আয়োজন করেছেন, যারা শুনতে এসেছে আল্লাহ, সামগ্রিকভাবে সহযোগিতা করেছে আল্লাহ, এই মাহফিল তাদের সবার জীবনের নাজাতের ওসিলা বানায় দাও রব্বুল আলামিন। যারা এই মাহফিলের জন্য আয়োজন করেছে তাদের সবাইকে দিনের জন্য কবুল করে নাও আল্লাহ। আমরা গুনাহগার, গুনার বোঝা মাথায় নিয়ে তোমার দরবারে দুখানা হাত পেতে দিয়েছি আল্লাহ। অতীত জিন্দেগিতে যে সমস্ত গুনাহ করেছি, আমাদের জিন্দেগির সকল গুনাহ খাতা তুমি মাফ করে দাও রব্বুল আলামিন। আমাদের পরিবারে যারা আছেন আল্লাহ, তাদের সবার জিন্দেগির গুনাহ খাতা তুমি মাফ করে দাও রব্বুল আলামিন। তোমার দরবারে আকুল আবেদন আল্লাহ, আমাদের যাদের মা বাবা চিরবিদায় নিয়ে কবর জগতে চলে গেছে আল্লাহ রব্বুল আলামিন, মা বাবা কবরে কি অবস্থায় রয়েছে তুমি জানো আল্লাহ। মা বাবার কবরগুলিকে জান্নাতের টুকরা বানায় দাও। মা বাবার কবরগুলিকে আযাব গজব থেকে হেফাজত করো আল্লাহ। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। রব্বুল আলামিন, আমাদের দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব, অনেকের কলিজার টুকরার সন্তান, অনেকের অনেক আপনজন চিরবিদায় নিয়ে চলে গেছেন আল্লাহ রব্বুল আলামিন। পর জগতে তুমি তাদেরকে নাজাত দান করো আল্লাহ। সমস্ত মুমিন মুমিনাত, মুসলিমিন মুসলমানদের পাকিয়ার সবখানি হাদিয়া করে দাও। আম্বিয়া ইকরাম, সাহাবা ইকরাম, তাবে তাবিন, খোলাফায়ে রাশিদিন, দ্বীনে মুস্তাহিদিনদের আরওয়াহ পাকে পৌঁছে দাও আল্লাহ। এই মাহফিলে যারা সাহায্য সহযোগিতা করেছে, শ্রম, অর্থ, মেধা, বুদ্ধি দিয়েছে রব্বুল আলামিন, আমাদের সবার জন্য এই মাহফিল নাজাতের ওসিলা বানায় দাও রব্বুল আলামিন। আমাদের মাঝে যারা অসুস্থ রয়েছে তুমি সুস্থ করে দাও আল্লাহ তাআলা। আমাদের পরিবারে যারা অসুস্থ রয়েছে তুমি সুস্থ করে দাও রব্বুল আলামিন। আল্লাহ তাআলা এই এলাকার
অত্র এলাকার অসংখ্য ভাই বিদেশে অবস্থান করছে, আল্লাহ প্রবাসী জীবন যাপন করছে, সেই প্রবাসী ভাইদের উপরে তোমার রহমত বরকত তুমি দান করো আল্লাহ। অসুখ বিসুখ থেকে সেই প্রবাসী ভাইদেরকে হেফাজত করো, সামগ্রিক বিপদ আপদ থেকে তাদেরকে হেফাজত করো আল্লাহ রব্বুল আলামিন। তাদের পরিবারগুলিকে তুমি হেফাজত করো, তাদের পরিবারের উপরে রহমত বরকত তুমি দান করো আল্লাহ রব্বুল আলামিন। যুবক ভাইদেরকে দিনের জন্য কবুল করে দাও, ছাত্রছাত্রী যারা আছে তাদের মেধা স্মৃতিশক্তি বাড়ায় দাও, পরীক্ষার্থী যারা আছে আল্লাহ আগামী ফেব্রুয়ারি মাসে পহেলা তারিখেই রব্বুল আলামিন দাখিল পরীক্ষা, এসএসসি পরীক্ষা, রব্বুল আলামিন অন্যান্য সমস্ত পরীক্ষার্থী যারা রয়েছেন আল্লাহ তাআলা সুস্থতার সাথে কামা হাক্কাও পরীক্ষা দেওয়ার জন্য তাদেরকে তৌফিক দাও রব্বুল আলামিন। অসুখ বিসুখ থেকে তাদেরকে হেফাজত করো, তাদের স্মৃতিশক্তি মেধাকে তুমি বাড়ায় দাও রব্বুল আলামিন। আজকের মাহফিলের সভাপতি যিনি রয়েছেন তার হায়াতে তাইয়্যিবা ইমানে কামেলা দান করো আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ তাআলা প্রধান অতিথি আল্লাহ তাআলা অন্যান্য অতিথিবৃন্দ, বিশেষ করে আমাদের অত্র উপজেলার সম্মানিত ভাইস চেয়ারম্যান মঞ্জু ভাই রয়েছেন, তারও হায়াতে তাইয়্যিবা তুমি দান করো আল্লাহ রব্বুল আলামিন। যারা আজকে আলোচনা করেছেন তাদের হায়াতে তাইয়্যিবা দান করো আল্লাহ রব্বুল আলামিন। খাস করে অত্র এলাকার উজ্জ্বল নক্ষত্র রব্বুল আলামিন, একজন কণ্ঠশিল্পী, তোমার প্রিয় বান্দা, বাতিলের বিরুদ্ধে যিনি আজকে অপসংস্কৃতিকে অপসারণের জন্য রব্বুল আলামিন ইসলামী সঙ্গীত পরিবেশন করছে, জাতির জন্য তাকে তুমি কবুল করে নাও রব্বুল আলামিন। তার মেধা কণ্ঠকে বাড়ায় দাও রব্বুল আলামিন, ভবিষ্যতে জাতির জন্য তুমি তাকে কবুল করে নাও আল্লাহ তাআলা। সমস্ত আলেম ওলামাদেরকে তুমি হেফাজত করো আল্লাহ রব্বুল আলামিন। আমাদের সবাইকে অসুখ বিসুখ থেকে তুমি হেফাজত করো রব্বুল আলামিন। বাতিলের রক্ত চক্ষু থেকে মুসলমানদেরকে হেফাজত করো আল্লাহ, মুমিনদেরকে তুমি হেফাজত করো আল্লাহ রব্বুল আলামিন। আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের উপর রহমত বরকত দান করো, আসমানি গজব জমিনি গজব থেকে দেশটাকে জাতিকে তুমি হেফাজত করো আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ তাআলা আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের বিরুদ্ধে বাইরে ভিতরে যত ষড়যন্ত্র হচ্ছে সমস্ত ষড়যন্ত্র থেকে দেশটাকে তুমি হেফাজত করো আল্লাহ আল্লাহ। এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে তুমি অক্ষুণ্ণ রাখো আল্লাহ। তোমার এই জমিনে তোমার দিন কায়েমের উপযোগী পরিবেশ বানায় দাও, তোমার কোরআনের পরিবেশ এদেশে দান করো আল্লাহ রব্বুল আলামিন। সমস্ত মুসলমানদেরকে তুমি হেফাজত করো, সমস্ত আলেম ওলামাদেরকে তুমি হেফাজত করো আল্লাহ রব্বুল আলামিন। খাস করে তোমার কোরআনের কণ্ঠ রব্বুল আলামিন, আন্তর্জাতিক দুনিয়ার মুফাসসির রব্বুল আলামিন, কোরআনের খাদেম, তাকে তুমি হেফাজত করো আল্লাহ রব্বুল আলামিন। আন্তর্জাতিক দুনিয়ার সমস্ত মুসলমানদেরকে হেফাজত করো, তাদের উপরে গায়েবী মদদ তুমি দান করো আল্লাহ রব্বুল আলামিন। সমস্ত মুসলমানদেরকে তুমি ঐক্যবদ্ধ করে দাও রব্বানা أفرغ علينا صبرا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين ببركة لا إله إلا الله محمد رسول الله